সালামু আলাইকুম, আদাব, গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সিফাত ভাই আজকে আবার এসে পড়েছি তোমাদের সাথে আমাদের ন্যারেশনের উপরে ক্লাসে। আজকে আমরা যেভাবে ন্যারেশনটি পড়বো সেভাবে পড়ার পরে প্রথমত তোমার কাছে মনে হবে যে আসলে ন্যারেশনকে এত গল্প পড়লে হয়ে যায়। আর দ্বিতীয়ত যে লাভটা হবে সেটা হচ্ছে তোমার ন্যারেশনটা পড়ার পর দেখবা যে তোমাদের এইচএসসি এক্সামের জন্য আজকের পড়ার ন্যারেশন তোমার পড়ার কোনো প্রকার প্রয়োজনই থাকবে না। ঠিক আছে? সো আজকে ন্যারেশনটা আমরা খুবই সহজে খুবই মজার সাথে পড়বো, খুবই শর্ট শর্ট ট্রিক্সের সাথে অ্যান্ড হ্যাক্সের সাথে, এবং অবশেষে আমাদের ন্যারেশনটা এইচএসসি 27-এর জন্য আমরা আজকেই শেষ করে ফেলবো। ঠিক আছে? সো আজকে ক্লাস করতে কে কে এক্সাইটেড বলো? আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অলরেডি আতিয়া জয়েন করে ফেলেছে, দেন মাহমুদা, দেন আমি আরও দেখতে পাচ্ছি নিবিরকে, সারোয়ারকে, ফাতেমা মৃধাকে, ফারিহাকে, ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ফাতেমাকে আমি দেখতে পাচ্ছি। বাই দ্য ওয়ে, যে তোমাদের ফ্রেন্ডরা যারা এখনো জয়েন করেনি সবাইকে এখনই মেনশন মারো, সবাইকে মেনশন মারো, মেনশন মেরে বলো ক্লাসে যেন এখনই জয়েন করে ফেলতে হয় বলো। ঠিক আছে? ছুটির দিনে একা একা প্যারা কেন খাবা, তাই না? ফ্রেন্ডদেরকে নিয়ে প্যারা খেতে হবে। সব ফ্রেন্ডদেরকে মেনশন দাও, বলো এখনই জয়েন করতে। তার পাশাপাশি আমি যেহেতু ফার্স্টে বলে দিয়েছি আমাদের আজকের ক্লাসটা কিন্তু তোমার ন্যারেশন পুরাটা কভার করে ফেলবো এক ক্লাসে খুবই সহজে। সো এই ক্লাসটা যেন তোমরা হারিয়ে না ফেলো, অবশ্যই ফার্স্ট অফ অল তোমাদের যেটা করতে হবে, তোমাদের নিজেদের প্রোফাইল থেকে এই ক্লাসটি শেয়ার দিয়ে নিতে হবে। ঠিক আছে? সবাই নিজেদের প্রোফাইল থেকে আগে এই ক্লাসটি শেয়ার দাও, আমিও শেয়ার দিয়ে নিচ্ছি যাতে আমারও খুঁজতে আর প্রবলেম না হয়। ঠিক আছে? সো লেটস সি, আমিও শেয়ার দিয়ে নিই অ্যান্ড তোমরাও ক্লাসটি এক্ষুনি শেয়ার দিয়ে নাও যাতে পরে আর খুঁজে করে সময় নষ্ট করতে না হয়। ঠিক আছে? ওকে। আমরা ঢুকবো ফার্স্টে এইচএসসি 27-এর স্টার স্টুডেন্টস গ্রুপে, অ্যান্ড অ্যাকচুয়ালি তোমরা স্টার স্টুডেন্টসই। দেন আমরা কি করব, সুন্দর মতো লাইভটাতে যাব, লাইভটাতে গিয়ে লাইভটা আমরা শেয়ার করে ফেলবো। ঠিক আছে? ওকে, ইয়েস, শেয়ার ডান। ওকে, সো শেয়ার হয়ে গেছে। এখন তোমরা কি শেয়ার করে দিছো? কে কি শেয়ার করছো দেখি, একটু ডান লিখে জানো, দেন আমি বুঝবো শেয়ার করে ফেলছো। তাসফিয়া, দেন সারওয়ার, ইফরিদ, সোলাইমান, দেন হচ্ছে নাজমিন, দেন হচ্ছে জুনাইরা। নেট প্রবলেম হচ্ছে, কোনো সমস্যা নেই ভাই, একটু একবার কানেকশনটা চেক করো। ওকে, কোনো সমস্যা নেই, আমরা এইটা সমাধান পেয়ে গেছি, কিছুক্ষণের মধ্যে নেট প্রবলেমটাও সলভ হয়ে যাবে। ঠিক আছে? কোনো সমস্যা নেই, নেট প্রবলেমটা বুঝতে পেরেছি। আমার কাছে নিউজ আসলো যে হ্যাঁ একটু সার্ভারটা প্রবলেম দিচ্ছে, কিছুক্ষণের মধ্যেই আমরা এই প্রবলেমটা সলভ করে ফেলবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এতক্ষণে ফ্রেন্ডদেরকে জয়েন করে ফেলতে বলো। ঠিক আছে? ফ্রেন্ডদেরকে জয়েন করে ফেলতে পারো, ফ্রেন্ডও জয়েন করে ফেলো, কেন তোমরাও শেয়ার দিয়ে দাও। ঠিক আছে? অ্যান্ড কে কে শেয়ার দিয়ে দিয়েছো অলরেডি অবশ্যই সেটাও জানিয়ে দাও। ওকে, আর বাই দ্য ওয়ে তোমাদের তো সামনে হচ্ছে রেজাল্টস আসতেছে, তাই না? তোমাদের কার কি মনে হয়, কার কিরকম রেজাল্ট হতে পারে এটা আমাকে জানাও তো। জাস্ট আইডিয়া যে ভাই আমি এ প্লাস পাবো, ভাই আমি এ পাবো, এ মাইনাস পাবো, ভাই আমি সি পাবো, কিরকম হতে পারে বলো। তোমাদের রেজাল্টটা তোমরা একটু আগে জানো যে কার কতটুকু কনফিডেন্স আছে রেজাল্টের প্রতি। দেন আজকে ক্লাস শেষে তোমাদের জন্য আমার একটি আসলে একটা কথা বলার আছে, সেটা আমি লাস্ট ক্লাসের শেষে আমি বলবো। আমি ভুলে গেলে আমাকে মনে করে দিও, তোমাদের জানা ইম্পর্টেন্ট ওই জিনিসটা যেটা আমি বলবো। ঠিক আছে? হ্যাঁ, ন্যারেশন খুব ভালো লাগে। ওকে, ওয়ালাইকুম আসসালাম আলিদ, আতিয়া, রুমা, নাজনীন সুলতানা, সোলাইমান, জুনাইরা, গ্রেট, মইনুল, এনএম, আব্দুল আজিজ, ফাজার ইয়াকিন, দেন হচ্ছে অওশিন, তৌহিদ হাসান। ওকে, গ্রেট, সবাই অনেক এক্সাইটেড বলতেছে। আলহামদুলিল্লাহ মিলা, তুমি কেমন আছো? মনোয়ারা বেগম, উম্মে হাবিবা, চমৎকার চমৎকার, অ্যামেজিং। বলো, সবাই এক্সাইটেড বলতেছে। সো ক্লাসটাকে আমরা শুরু করে দিই না? সবাই যেহেতু অলরেডি এক্সাইটেড হয়েই গেছে, লেটস স্টার্ট দ্য ক্লাস, তাই? আচ্ছা, ফার্স্ট অফ অল ন্যারেশন কি বলো তো? পাঠ্যপুস্তকের কোনো কথা বলবো না, নিজের ভাষায় আমরা বলো তো ন্যারেশনটা কি? ন্যারেশন আসলে আমরা কি করি? রিয়েল লাইফ একটা এক্সাম্পল তো, ন্যারেশনে ভাই আমরা এই কাজটা করি। দেখি তোমরা কি বলতে পারো যে ন্যারেশন অ্যাকচুয়ালি আমরা মূলত কি করি আসলে। ন্যারেশনে তোমরা বলতে বলতে আমি একটা আমার সাইড থেকে বলি। ঠিক আছে? থ্যাংক ইউ চৌধুরী, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ন্যারেশনে মূলত আমরা যেটা করি হচ্ছে, সেটা হচ্ছে আমরা সবাই খুব এক্সপার্ট। ঠিক আছে? কি করতে? কুটনামি করতে, তাই না? কিছুটা ওই টাইপেরই কিন্তু ন্যারেশন। যেমন ন্যারেশনে আমরা কি করি, একজন কি বলছে আরেকজনকে সেই কথাটা আমি আইসা আমার ভাষায় বলি,
অমুকে অমুককে ওইটা বলছিল, অমুকে অমুককে এই জিনিসটা বলছিল, আরে অমুক তো অমুককে এটা বলছে। ঠিক আছে, সেই অমুক তমুকের মাঝে দিয়ে কে কাকে কি বলছে, কে কাউকে কখন কি বলছিল, কেন বলছিল, এইসব জিনিস নিয়ে নিজের ভাষায় যখন আমি এসে ওই যে কুটনামি করি, তখন ওইটা যে জিনিসটা হয় নিজের ভাষায় বলাটা, ওইটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। আর যে যাকে বলছিল, ধরো যে ওমর ফারুক বলছিল উজ্জ্বল চৌধুরীকে যে আরে দোস্ত আমার না সিফাত স্যারের ক্লাস একদমই ভালো লাগে না, তখন জুনায়রা এটা শুনছে, তখন কি বলবে জুনায়রা আয়শা, সিফাত স্যার জানেন উজ্জ্বল চৌধুরীকে তোমার আপনার কি বলছে ওমর ফারুক, উজ্জ্বল চৌধুরীকে ওমর ফারুক বলছে সিফাত স্যারের ক্লাস বলে ওর দেখতে একদমই ভালো লাগে না। এই যে জুনায়রা যে আয়শা আমাকে এই কথাটা বললো, সেটাই হচ্ছে তোমার ইনডিরেক্ট স্পিচ। ঠিক আছে, আর উজ্জ্বল এবং ওমর একজন একজনকে যেটা বলছিল সেটা ছিল ডিরেক্ট স্পিচ। ঠিক আছে, সো ডিরেক্ট স্পিচ কি ইনডিরেক্ট স্পিচ কি এটা হচ্ছে আমরা মোটামুটি বুঝে গেছি, তাই না? সবাইকে ক্লিয়ার এই বিষয়ে, ডিরেক্ট স্পিচ কাকে বলে, ইনডিরেক্ট স্পিচ কাকে বলে? কনফিউশন আছে? নাই? আচ্ছা, ক্লিয়ার হলে আমরা আগাইতে পারি। ইয়েস, ভেরি গুড। ওকে, বুঝে গেছি, বুঝে গেছি, দেখতে পাচ্ছি। এখনো নেট প্রবলেম দিচ্ছে যাদের, টেনশন একদমই নিও না, অলরেডি কাজ চলতেছে, কিছুক্ষণের মধ্যেই সলভ হয়ে যাবে। ঠিক আছে, ফেসবুকটা আসলে আমাদের সবার টেকনোলজি এত আপডেটেড হয়ে গেছে, ওই অনুযায়ী ফেসবুকটা ব্যাকডেটেড হয়ে গেছে, আমি যা দেখতে পারতেছি। ফেসবুকের উচিত একটু নিজেকে আপডেট করা সময়ের সাথে সাথে, তাই না? আমরা তো অ্যাডভান্স হয়ে গেছি, ফেসবুক এত পিছিয়ে থাকলে কিভাবে হবে? যেই মুহূর্ত থেকে তোমরা আমাকে প্রপারলি দেখতে পাবা অ্যান্ড শুনতে পাবা অ্যান্ড স্পিডটাও ভালো পাবা, আমাকে অবশ্যই জানাবা। ঠিক আছে, তখন থেকে আমি লাগলে পুরো ধরনের ক্লাসটি শুরু করে দেবো। আমি চাই না তোমাদের কারো কোনো পড়া মিস হোক। ওকে, ওয়ালিদ বলছে এ প্লাস পাবো, ভেরি গুড, ভেরি গুড। ওকে, আতিয়াফি, ওকে, ইয়া নেট প্রবলেম, হ্যাঁ ওটা নিয়ে কাজ করতেছে, অলরেডি কাজ চলতেছে, তোমরা দেখতে পাচ্ছ না, আমার সামনে অনেকে দৌড়াদৌড়ি করতেছে। ঠিক আছে, নো ওয়ারিস, ঠিক হয়ে যাবে। ওকে, চৌধুরী লুনার ক্লিয়ার আছে, ইফরিদ মালিহার ক্লিয়ার আছে, প্রেমা, ওকে ওকে, ইয়াস। এখন দেখছো, এখন অলরেডি অনেকের নেট প্রবলেম সলভ হয়ে গেছে, আর কিছু কিছু মানুষের আছে, তো কিছুক্ষণের মধ্যে সবারটাই সলভ হয়ে যাবে। ঠিক আছে, নো ওয়ারিস, গ্রেট গ্রেট, চমৎকার। সি, এই যে ইমপ্রুভমেন্ট হচ্ছে, এতক্ষণ একটু আগে সবার নেট প্রবলেম ছিল দেখতে পাচ্ছিলাম আমরা, তাই না? এখন কিন্তু সবার নেট প্রবলেম নেই, এখন কারো কারো আছে, কারো কারো নেই, তাই না? তো সব আস্তে আস্তে যাদেরও এখন প্রবলেম হচ্ছিল পুরাটাই ক্লিয়ার হয়ে যাবে, এটা নিয়ে আর টেনশন করার একদম কারণ নেই। ওকে, নো ওয়ারিস, ঠিক আছে, ঠিক হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। তোমরা একটু তোমাদের নেট কানেকশনটা একটু একবার চেক দাও যে কোথাও কোনো জায়গায় তোমার প্রবলেম হচ্ছে কিনা। ওকে, ইয়েস, ভেরি গুড, ভেরি গুড। সাউন্ড কম, ওকে, ওইটাও ঠিক হয়ে যাবে, নো ওয়ারিস, গ্রেট, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, এখন মানে ক্লিয়ার বেশি দেখতে পাচ্ছি। একটু আগে নেট প্রবলেম বেশি দেখতে পাচ্ছিলাম, এখন আমি ক্লিয়ার বেশি দেখতে পাচ্ছি। ভেরি গুড, ভেরি গুড, চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। তোমরা এত কোঅপারেটিভ, অ্যামেজিং গাইস। মানে দেখো, তোমরা আমাকে হেল্প করছো বোঝার জন্য যে তোমাদের প্রবলেম সলভ হয়েছে কি হয় নাই। এই এই সম্পর্কটা যদি মেনটেন করতে পারি আমরা টিচার স্টুডেন্টরা, দেন এইচএসসিতে আগুন লাগানো কোনো বিষয় হবে না। আমরা আবার স্কুল কলেজে আগুন লাগাবো না, আমি পরীক্ষার রেজাল্টের কথা বলছি। ঠিক আছে, সো স্কুল কলেজে আগুন না, এইচএসসি রেজাল্টটা আমরা একদম আগুন লাগাই দেবো। ঠিক আছে, এই কম্বিনেশনটাই দরকার। ঠিক আছে, এই সম্পর্কটাই দরকার। চমৎকার, ওকে। সো এখন আমি আবার যাই একটু আগে যেটা বলতেছিলাম, ন্যারেশন আসলে কি হয়। ন্যারেশনে যেটা হয় যে তোমার ধরো তৌহিদ এবং মাসুমা, তৌহিদ মাসুমাকে বললো আরে আমার সিফাত ভাইয়ের ক্লাস একদমই ভালো লাগে না। ঠিক আছে, তখন রায়হানা এটা শুনছে। রায়হানা এটা শোনার পর কি করছে, বলতেছে জানেন, তৌহিদ না বলতেছিল যে সিফাত স্যারের ক্লাস বলে বা আপনার ক্লাস বলে তার একদমই ভালো লাগে না। এই যে দেখো, ও যে আয়শা আমাকে এই কথাটা বললো, তোমার এটা কি আরেকজনের যে কথাটা ছিল ওই সময়কার কথা, ওই উক্তিটা এসে আমার কাছে প্রকাশ করলো। ন্যারেশনে মূলত আমরা এই কাজটাই করে থাকি যে আমরা যখন একে অপরকে কিছু একটা বলে, ওই কথাটাকে হচ্ছে আরেকজনের পয়েন্ট অফ ভিউ থেকে বা নিজের পয়েন্ট অফ ভিউ থেকে আরেকজনের কাছে বা খাতার মধ্যে আমরা প্রকাশ করি। ঠিক আছে, ওকে। সো এখন আমরা সামনে আগাইতে পারি। ন্যারেশন শুরু করার আগে আমাদের কিছু শব্দর ব্যাপারে জানতে হবে, যে শব্দগুলো ন্যারেশনে আসলে চেঞ্জ হয়। ঠিক আছে, যেমন হিয়ার থাকলে দেয়ার হয়ে যায়, হিয়ার থাকলে কি হয়, হিয়ার থাকলে হয়ে যায় দেয়ার। কারণ কি, ধরো আমি তোমার রিফাত স্যারকে বলতেছিলাম আরে আমার না
এখানে থাকতে অনেক ভালো লাগে। তুমি যখন এই কথাটা শুনলা, তুমি যখন তুমি কাউকে বলবা, তখন কি বলবা সিফাত স্যার বলতে সিফাত স্যার এখানে থাকতে ভালো লাগে? না, তখন তুমি তো তখন অন্য স্থানে আসো, তাই না? তুমি তো আসলে এই স্থানে তখন নাই। তুমি তখন কি বলবা সিফাত স্যারের ওইখানে থাকতে বা সেখানে থাকতে অনেক ভালো লাগে। এই কারণে আমাদের যেটা হয়, হিয়ারটা কি হয়ে যায়, হিয়ারটা হয়ে যায় এখানে, হয়ে যায় সেখানে, হিয়ারটা হয়ে যায় দেয়ার। একইভাবে দিস, এইটা দিসটা হয়ে যায় কি, দিসটা হয়ে যায় দ্যাট, দ্যাট কি ওইটা। কারণ আবারও তুমি কিন্তু, আমি যখন বলতেছি আমার কাছে ফেভারিট কলম এইটা, আমি বলছি এইটা, কিন্তু তোমার হাতে তো এই কলমটা নাই, তুমি কি বলবা সিফাত স্যারের ফেভারিট কলম ওইটা। এই কারণে যেটা হয়, দিসটা হয়ে যায় কি দ্যাট। অ্যান্ড দিজের প্লুরালি হচ্ছে, দিসের প্লুরালি হচ্ছে দিজ, ঠিক আছে? দিজ মানে এগুলো, এগুলো হয়ে যাবে কি, এগুলো হয়ে যায় সেগুলো, তাই না? আচ্ছা, আমি বললাম আমার এখন অনেক ক্ষুধা লাগছে, আমার আসলে ক্ষুধা লাগছে, আমি বললাম যে আমার এখন অনেক ক্ষুধা লাগছে, তখন তুমি গিয়ে কাউকে কি বলবা, সিফাত স্যার বলছিল সিফাত স্যারের তখন, সিফাত স্যারের তখন অনেক ক্ষুধা লাগছিল। এখন আমি বলতেছি এখন, বাট যেহেতু তুমি এই কথাটা তো এই মুহূর্তে কাউকে বলবা না, একটু পরে গিয়ে কাউকে বলবা, তাই না? এই কারণে কি হবে, তুমি কিন্তু বলবা না যে এখন, তুমি বলবা সিফাত স্যারের তখন অনেক ক্ষুধা লাগছিল। সো এই জন্য না হয়ে যাবে কি দেন। তারপর কাম হয়ে যাবে গো। কারণটা কি, আমি বললাম যে আরে গৌতম ঘোষ এখানে আসো তো, কাম হিয়ার, এখানে আসো। তখন তোমার শাহরিনা আক্তার শুনছে এই কথাটা, ঠিক আছে? শাহরিনা আক্তার এই কথাটা শুনছে, তখন কি বলবে, সিফাত স্যার গৌতমকে বলছিল ওখানে যাইতে, এখানে আসতে না, কিন্তু আমি বলছি গৌতমকে এখানে আসো। কিন্তু আসলে যেহেতু কথাটা আমি ওকে বলছি এখানে আসতে, ও যখন অন্য জায়গায় গিয়ে কাউকে এই কথাটা বলতেছে, তখন কিন্তু বলবে সিফাত স্যার বলছিল সেখানে যাইতে, ঠিক আছে? এই কারণে কাম হয়ে যায় কি গো, তাই না? ওকে, তারপর তোমার মাস্ট হয়ে যায় হ্যাড টু। মাস্ট মানে কোনো কিছু করতেই হবে, এবং হ্যাড টু মানে কোনো কিছু করতে হতো, ঠিক আছে? ইয়েস্টারডের ক্ষেত্রে মনে রাখবা, অতীতের যেগুলা, অতীতের সবগুলোর ক্ষেত্রে একটা জিনিস অ্যাড হয়, দ্য প্রিভিয়াস। অতীতের ক্ষেত্রে দ্য প্রিভিয়াস অথবা দ্য লাস্ট অ্যাড করবা। কি অ্যাড করবা, দ্য প্রিভিয়াস বা দ্য লাস্ট। এবং তারপর এখানে যদি ইয়েস্টার ডে ছিল, এই কারণে হয়ে গেছে কি প্রিভিয়াস ডে। যদি এটা বলা হতো লাস্ট মান্থ, তাহলে হয়তো দ্য প্রিভিয়াস মান্থ। যদি লাস্ট ইয়ার বলা হতো, তাহলে হয়তো দ্য প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে? অ্যান্ড যখন এটা অতীত না হয়ে সেটা ভবিষ্যতের কথা বোঝায়, আবারও বলতেছি, এটা যখন অতীত না হয়ে এটা ভবিষ্যতের কথা বোঝায়, তখন টুমরোটা হয়ে যায় দ্য ফলোয়িং ডে বা দ্য নেক্সট ডে। তখন দ্য প্রিভিয়াসের জায়গায় কী কী অ্যাড করবো, দ্য ফলোয়িং অথবা দ্য নেক্সট, তারপর ডে বা উইক বা মান্থ, তারপর এইভাবে আমরা হচ্ছে অ্যাড করবো, ঠিক আছে? ওকে, টুডে হয়ে যাবে কি আজকে, টুডে মানে আজকে, আজকে হয়ে যাবে সেই দিন, আজকে হয়ে যাবে দ্যাট ডে বা সেই দিন, ঠিক আছে? ওকে, গ্রেট। সবাই এই পার্ট ক্লিয়ার? সবাইকে এই ওয়ার্ডগুলো বুঝছি? এই ওয়ার্ডগুলো কিন্তু অনেক কমনলি আসে, অ্যান্ড তুমি যদি এই ওয়ার্ডগুলো, এত সহজ একটা জিনিস যদি মিস করে ফেলো, এই অল্প একটা ওয়ার্ডের জন্য হচ্ছে তোমার কাটা চলে যাবে মার্কস। সো এই মার্কসটা আমরা কেউ মিস করতে চাই না। এই ওয়ার্ডগুলো তোমরা বুঝছো কিনা বলো, আর তুমি চাইলে হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমি একটু সাইড চাপতেছি, আমি 3 পর্যন্ত গণি, যদি তোমাদের লাগে স্ক্রিনশট নিয়ে রাখো। 3, 2, 1, অ্যান্ড আই হোপ তোমাদের স্ক্রিনশট নেওয়া ডান, ঠিক আছে? আচ্ছা, ওকে, গ্রেট। আই হোপ সবাই বুঝতে পেরেছে, আমি এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি। ভেরি গুড, ভেরি গুড। ওকে, সো চলো আমরা একটু দেখে নিই তোমরা আসলে বুঝছো কি বুঝো না। ফার্স্টের এমসিকিউটা, হোয়াট ইজ নাও চেঞ্জড ইনটু ইনডিরেক্ট স্পিচ। তোমার ডিরেক্টে তোমার নাও থাকলে ইনডিরেক্টে কি হয়, দেন, টুডে, ইমিডিয়েটলি, নাকি দ্যাট টাইম, কোনটা হবে বলো তো? নাও থাকলে, নাও থাকলে কোনটা হবে দেখি তো, বলো তো। ওকে, গ্রেট, ভেরি গুড, ভেরি গুড। কোনটা হচ্ছে? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি, ইয়েস 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 ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমাদের যদি যখন নাও থাকবে, নাও মানে আসলে কি এখন, তাই না? নাও এখনটা হয়ে যাবে কি তখন, তাই না? নাও হয়ে যাবে দেন। সো ইয়েস, ভেরি গুড, নাও হয়ে যাবে আমাদের দেন। আমি দেখতে পাচ্ছি সরকার, অঙ্কন, মুশফিকা,
দেন ফারিহা, তাশরিফা, দেন হচ্ছে আরাফ, সীমান্ত, মুজাহিদ, স্বীকৃতি, তামরিন, ভেরি গুড, সিরাত, ফাতেমা, এন্ড সবাই কারেক্ট আনসার দিয়েছো। সো হোয়াট ইজ টুডে চেঞ্জড ইনটু ইন ইনডিরেক্ট স্পিচ? টুডে চেঞ্জ হয়ে কি হয়? আজকে চেঞ্জ হয়ে কি হবে? টু লিখে দেন আনসারটা লিখো, তাহলে আমি বুঝতে পারবো যে এইটারই আনসার দিচ্ছ। টু লিখে দেন আনসারটি দিবে। ওকে, ফার্স্টে টু লিখবা, তারপর আনসারটি দিবা। ওকে, টু এর আনসার কি হবে? টুডে মানে আজকে। আজকে হয়ে যাবে কি? সেই দিন, তাই না? ওকে, সেই দিন কি হবে? সেই দিনের ইংলিশ কোনটা ছিল? ইয়াস ইয়াস, আতিয়া, তারপর বেলাল, স্বীকৃতি, ফাহমিদা নবী, লামিয়া আক্তার, আব্দুল মান্নান, সাইরিন হক, দেন হচ্ছে এন এম নার্গিস, তারপর সেতু খাতুন, তারপর নাজমিন সুলতানা, আফরিন বিনতে হেলাল। ওকে, ভেরি গুড। ইয়েস সামিয়া, ইয়েস ইয়েস, সিরাত ফাতেমা, লামিয়া সুলতানা, ভেরি গুড। এটার আনসারটা হচ্ছে আমাদের দ্যাট ডে। গ্রেট। সো হোয়াট ইজ মাস্ট চেঞ্জ ইনটু ডিরেক্ট স্পিচ? মাস্ট কিন্তু অনেক কমন, এটাও। মাস্টটা চেঞ্জ হয়ে কি হয়? মাস্টটা পরিবর্তন হয়ে কি হয় বলো তো? 3 নম্বরটা আনসার কি হবে? রিয়ন, শাহাদাত, দেন হচ্ছে ওমর ফারুক, দেন হচ্ছে ফাহিম মুনতাসির, দেন রীতি ব্রাহ্মণ, দেন নাফিজ ইকবাল, দেন হচ্ছে আর আফসানা মিম, রনি, আলিদ, তাশরিফা। ভেরি গুড, ইয়াস। অ্যান্ড হ্যাড টু ইজ দি আনসার। যখনই আমাদের মাস্ট থাকে, মাস্টটা হয়ে যাবে কি? হ্যাড টু। ভেরি গুড, ইয়াস প্রামা, তাশরিফা, আলিদ, ওবায়েস, আতিয়া, চমৎকার। আচ্ছা, 4 নম্বর, হোয়াট ইজ লাস্ট উইক চেঞ্জ ইনটু ইনডিরেক্ট স্পিচ? লাস্ট উইককে আমরা ইনডিরেক্ট স্পিচে নিয়ে গেলে চেঞ্জ করে কি বানাই? আরমান উদ্দিন, খাদিজা আফরিন, মাহমুদা আক্তার, আফিয়া, সোলাইমান, অঙ্কিত, আপল, তাশরিফা, খন্দকার লায়ন, নার্গিস, সামিয়া। ভেরি গুড, চমৎকার। স্বীকৃতি, ইয়েস ইয়েস, ভেরি গুড। অ্যান্ড দি অ্যান্সার ইজ দ্য প্রিভিয়াস উইক। যখনই অতীতের কোনো সময়ের কথা বলা হবে, আমি সেই ক্ষেত্রে কি বসাতে পারি? দ্য প্রিভিয়াস বসাবো। অতীতের কথা বলে তখন আমরা কি বসাবো? দি প্রিভিয়াস, তাই না? দি প্রিভিয়াস। ইয়াস ফাহমিদা, সালিনা, সালেহা, ভেরি গুড। সো এখন আমরা আরেকটা জিনিস দেখি, যেটা হচ্ছে টেন্স চেঞ্জ। আমাদের যখন ন্যারেশন করা হয়, ন্যারেশন করার টাইমে একটা জিনিস আমাদের খুবই মনে রাখতে হয়, যে আমাদের টেন্সের পরিবর্তন হয়। কি হয়? আমাদের টেন্সের পরিবর্তন হয়। ঠিক আছে, টেন্সের পরিবর্তনটা কিভাবে হয়? তুমি নর্মালি চিন্তা করো, আমি যখন তোমাদের আদিত্য স্যারের সাথে কথা বলতেছি, এখন এই কথাটা গিয়ে ধরো আমি এখন ক্লাসের মধ্যে একটা ডায়লগ হইলো আমার আর আদিত্য স্যারের মাঝখানে, দুজন কথোপকথন করলাম, এটা তো বর্তমানে করলাম। কিন্তু তুমি কি এখনই কাউকে, এই মুহূর্তে কাউকে বলতে পারবা না। তুমি কিন্তু দেখার পরে, যখন আমাদের সবার কথা বলা শেষ হয়ে যাবে, তারপর গিয়ে তুমি কাউকে বলবা। তুমি যখন এই কথাটা বলতেছো তখন কি হয়? তখন কিন্তু আমি আর তোমাদের আদিত্য স্যার যে কথাটা বলছিলাম একে অপরের সাথে, সেটা অলরেডি অতীত হয়ে গেছে না? সেটা কিন্তু অলরেডি আমাদের পাস্ট টেন্স হয়ে গেছে, সেটা কিন্তু আর প্রেজেন্ট টেন্সে নাই, তাই না? কারণ তুমি যখন বলতেছো তখন তুমি বলবা সিফাত স্যার বলছিল, আদিত্য স্যার বলছিল, ঠিক আছে, তারা ক্লাস নিবে, তারা ক্লাসে ওইটা বলবে, ঠিক আছে। সো এর কারণে কিন্তু দেখা যায় কি, তোমার যখনই তুমি ইনডিরেক্ট করতেছো, ইনডিরেক্টে প্রেজেন্টটা কখনো প্রেজেন্ট থাকে না। ইনডিরেক্টে প্রেজেন্ট, আমি যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, তখন আমাদের সেটা চেঞ্জ হয়ে যাবে পাস্টে। একদম সহজ ফর্মুলা, এটা মনে রাখলে হবে। প্রেজেন্টে যাই থাকুক ডিরেক্টে, সেটা ইনডিরেক্টে গিয়ে হয়ে যাবে পাস্ট। প্রেজেন্টে যাই থাকুক ডিরেক্টে, সেটা ইনডিরেক্টে হয়ে যাবে পাস্ট, ঠিক আছে। ওকে, আবার নেট প্রবলেম দিচ্ছে। আচ্ছা, অনেকের শুরু থেকে দেখছি সলভ হয় নাই, এখন আবার কিছু কিছু আবার যাদের ঠিক হয়ে গেছে তাদেরও একটু প্রবলেম দেখানো শুরু করছে। আচ্ছা ঠিক আছে, এটা আমি জানাচ্ছি, আমি দেখতেছি যে বিষয়টা কিভাবে আবার সমাধান করা যায়। ওকে, বাট ক্লাসের সাথেই থাকো, একটু পরে দেখবে ঠিক হয়ে গেছে। আমি বলবো যে সবাই একসাথে থাকি না, ঠিক আছে, অনেকদিন পর দেখা হয়েছে, নেট প্রবলেমটা এখনো সলভ হচ্ছে না আমি বুঝতে পারতেছি, বাট একসাথেই থাকি, ঠিক আছে। যতটুকু দেখা যায় দেখলাম, ফাঁকে ফাঁকে একটু আড্ডা হইলো আর কি। আমি চাই না যে তোমাদের সাথে আড্ডাটা আমার মিস হয়ে যাক। ওকে, আচ্ছা, সো এই পার্টটা আমরা বুঝে গেছি। তাহলে এখন আমি একটু পেনের কালারটা চেঞ্জ করে নিই, ঠিক আছে। ওকে, সো কোনটা নেওয়া যায়? লেটস টেক ব্লু। ওকে, সো এখন আসি আমরা পাস্ট সিম্পল।
পাস্টের ফর্মুলাটা কি মনে রাখার? পাস্ট মনে রাখার ফর্মুলাটা হচ্ছে পাস্টে শুধুমাত্র দুইটা হয়, মানে হচ্ছে দেখো পাস্ট সিম্পল হইলে তোমার কি হয়? পাস্ট সিম্পল হইলে হয় পাস্ট পারফেক্ট, তাই না? আবার পাস্ট কন্টিনিউয়াস হইলে হয় কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস হইলে হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? কিন্তু একটা জিনিস মজার বিষয় দেখো, তাহলে এখানে কিভাবে এটা সহজ? সহজ হওয়ার উপায়টা হচ্ছে যে আমাদের এই দুইটার ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? বাকি দুইটার ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তনের দরকার নাই। দেখো পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টই থাকতেছে, মানে যদি অলরেডি পাস্ট পারফেক্ট দেওয়া থাকে এটাকে আর চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আগের থেকেই ডিরেক্টে দেওয়া থাকে, মানে তোমার যে প্রশ্নে দেওয়া থাকে সেটাকেও চেঞ্জ করার আর কোনো পরিবর্তন নাই। তার মানে আমার শুধুমাত্র পাস্ট টেন্সের ক্ষেত্রে মাথা ঘামাইতে হবে এই দুইটা নিয়ে। শুধুমাত্র এই দুইটা নিয়ে যদি তুমি মাথা ঘামাও তাহলে তোমার কাজ হয়ে গেছে। তাহলে এই পার্টটার জন্য তোমাদের হিন্ট হচ্ছে বা ট্রিক্সটাও হচ্ছে মনে রাখার, যদি আমাদের ডিরেক্টে দুইটা মনে রাখবো, একটা ডিরেক্টে যদি আমাদের কি থাকে, ডিরেক্টে যদি আমাদের থাকে পাস্ট সিম্পল, সেটা ইনডিরেক্টে হয়ে যাবে, ইনডিরেক্টে কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট। আর যদি আমাদের এখানে থাকে তোমার পাস্ট কন্টিনিউয়াস, তাহলে এখানে হয়ে যাবে কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। জাস্ট এই দুইটা মনে রাখবা, এই যে ব্লু দিয়ে হাইলাইট করে এই দুইটা, আর বাকি দুইটা মনে রাখার আসলে না রাখলেও চলবে, তুমি কনসেপ্টটা বুঝতে পারলে কাজ হয়ে গেছে, ঠিক আছে? ইয়াস, একদম ইজি পিজি লেমন স্কুইজি তোমাদের সিয়াম ভাইয়ের মতো। অ্যান্ড ফাইনালি যদি আসি আমি ফিউচারে, ফিউচারের বিষয়টা হচ্ছে আরও ইন্টারেস্টিং। কীভাবে ইন্টারেস্টিং তোমাদেরকে বলতেছি। ফিউচারের বিষয়টা হচ্ছে তুমি যদি ফিউচারটা দেখো তাহলে দেখতে পাবা যে আমাদের ফিউচারে শুধুমাত্র উইল, শ্যাল, ক্যান, মে এই অংশগুলো চেঞ্জ হয়, বাকি আর কোনো কিছু চেঞ্জ হয় না। যেমন উইলটা হয়ে যায় কি? উইলটা হয়ে যায় হচ্ছে উড, শ্যালটা হয়ে যায় কি? শুড, ক্যানটা হয়ে যায় কুড, আর মেটা হয়ে যায় মাইট। তাহলে এক কথায় কি আমি বলতে পারি না ফিউচার মনে রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ডিরেক্টে আমাদের মোডাল যেগুলো থাকে, মোডাল থাকবে হচ্ছে V1-এ যদি থাকে, সেটা ইনডিরেক্টে আমাদের মোডাল ভার্ব যেগুলো আছে সেগুলো হয়ে যাবে V2-তে। একদম ইজি, তাই না? এখন অনেকে বলে ভাইয়া মোডাল কি, আবার বলেন। মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, নিড, মাস্ট, ডেয়ার, এগুলো হচ্ছে আমাদের মোডাল অক্সিলারি। সো এখানে আমাদের খালি কি চেঞ্জ হচ্ছে? শুধুমাত্র আমাদের মোডাল অক্সিলারিগুলো চেঞ্জ হচ্ছে, আর কোনো কিছু কিন্তু চেঞ্জ হচ্ছে না ফিউচারের ক্ষেত্রে, ঠিক আছে? ওকে, সো সবাই একটু চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো তোমাদের যদি পরে কাজে লাগে। আমি আবার 3 সেকেন্ড টাইম দিচ্ছি। 3, 2, 1 অ্যান্ড আই হোপ ইউ আর ডান। ওকে, সো সবাই এতটুকু ক্লিয়ার? একটু ব্যাগে জানিয়ে দাও সবাইকে এতটুকু বুঝছি। টেন্সের পরিবর্তনটা কি বুঝতে পারছে একটু জানিয়ে দাও। ক্লিয়ার লিখলে আমি বুঝে যাব যে তোমাদের একটু কনসেপ্ট তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছো, এটা নিয়ে তোমাদের আর কোনো প্রকার কনফিউশন একদমই নেই, ঠিক আছে? সবাইকে ক্লিয়ার? ইয়েস, স্বীকৃতি, মোহাম্মদ, দেন হচ্ছে আতিয়া, কামরুন, সামিয়া, ভেরি গুড। দেন হচ্ছে সাদমান, দেন হচ্ছে ফারিহা, করিমা, কামরুন নাহার, ভেরি গুড। ঋতু, সবাই ক্লিয়ার। জুনাইরা, ভেরি গুড। সো লেটস মুভ। এখন আমরা আসি সেন্টেন্স থেকে সেন্টেন্সের একটা পরিবর্তন হয়। তোমরা তো কিছুদিন আগে এসএসসি এক্সাম দিছো, আমি জানি গরু খাসির সাথে ওগুলোও খেয়ে ফেলছো, বাট ওগুলা যে খেয়ে ফেলছো এখন আবার একটু বমি করে বের করতে হবে, ঠিক আছে? জাস্ট কিডিং, গরু বমি করে বের করা লাগবে না, আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে দিব। এখানে ফার্স্ট টাইম একটা হিন্ট দিই। আমাদের বাক্য কয় ধরনের? 5 ধরনের না? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, আর কি তোমার ইম্পারেটিভ, তাই না? টোটাল 5 ধরনের বাক্য। এই 5 ধরনের বাক্য কিন্তু আমাদের শুধুমাত্র ডিরেক্টে থাকে। ডিরেক্টে 5 ধরনের বাক্য থাকে, কিন্তু ইনডিরেক্টে শুধুমাত্র এক ধরনের বাক্যই হয়। ইনডিরেক্টে শুধুমাত্র এক ধরনেরই বাক্য হয়, সেই বাক্যটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে একদম স্বাভাবিক নর্মাল বক্তব্য যেগুলো না, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স।
সো যেমন আমি বললাম আমি তোমাদের অনেক ভালোবাসি, এই যে আমি তোমাদের অনেক ভালোবাসি, এটা হচ্ছে এক ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে? এখানে কোনো প্রশ্নও নাই, অবাক হওয়ার কোনো বিষয় নেই, প্রার্থনাও নাই, এখানে কোনো কাজ করতে তোমাদেরকে বলাও নাই। সো আসল কথা হচ্ছে তুমি যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে যাচ্ছ তখন তোমাদের শুধুমাত্র এক ধরনেরই বাক্য থাকে, আর কোনো ধরনের বাক্য থাকে না। সেই জন্য ঝামেলাটা কি হচ্ছে, মানে ঝামেলা না, সেখানে মজার বিষয়টা হচ্ছে ডিরেক্টে যেহেতু 5 ধরনের সেন্টেন্সই থাকতেছে, আমরা এসএসসিতে যেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস শিখছিলাম না, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, অ্যাসার্টিভ টু ইন্ট্রোগেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, ওই জাস্ট আমাদের ওই কাজগুলোই করতে হয়, ঠিক আছে? আমরা এক্সক্লেমেটরি থাকলেও অ্যাসার্টিভ করব, আমরা হচ্ছে ইম্পারেটিভ থাকলেও অ্যাসার্টিভ করব, আমরা ইন্ট্রোগেটিভ থাকলেও অ্যাসার্টিভ করব। আমরা যেখানেই অ্যাসার্টিভ ব্যতীত অন্য যে কোনো ধরনের বাক্য দেখব সেটাকে আমরা কি করে ফেলবো, সেটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করব, ঠিক আছে? ওকে, সো টাইপস অফ সেন্টেন্স, এই যে দেখো এখানে কিন্তু টাইপস অফ সেন্টেন্স দেওয়া আছে, তাই না? কয় ধরনের সেন্টেন্স? 1 2 3 4 অ্যান্ড 5, টোটাল আমাদের 5 ধরনের সেন্টেন্স। একটু আগে তোমরাও আমাকে বলেছো, তাই না? ওকে, আমরা চিহ্নিত করব কিভাবে? অনেকের একটা প্রশ্ন থাকতে পারে, ভাইয়া আমি বুঝলাম 5 ধরনের, কিন্তু আমি না 5 ধরনের বাক্য দেখলে বুঝি না যে এটা আসলে কোনটা কোন ধরনের বাক্য, এখন আমি কি করব? কোনো সমস্যা নেই, অ্যাসার্টিভ সেন্টেন্স একদম সহজ। ফার্স্টে সাবজেক্ট থাকে, তারপর ভার্ব থাকে, তাই না? অপটেটিভ সেন্টেন্স কিভাবে চিনবা? শুরু হবে মে দিয়ে, বা ধরো আই উইশ, এরকম দোয়া প্রার্থনা করতেছে, এই জাতীয় তুমি যদি দেখো বাক্যটা শুরু হয়েছে বুঝবা কি সেটা আছে অপটেটিভ সেন্টেন্সে। এক্সক্লেমেটরি চিহ্ন একদম সহজ, এক্সক্লেমেটরি শেষে একটা কি থাকবে, এরকম আশ্চর্যবোধক একটি চিহ্ন থাকে। এবং ইম্পারেটিভ কিভাবে বুঝবা? ইম্পারেটিভ থাকে হচ্ছে শুরু হবে এই বান্দা ভার্ব দিয়ে, এই বান্দা শুরু হয় ভার্ব দিয়ে, ঠিক আছে? অ্যান্ড অনেকে কনফিউজ হয়ে যায় কি, লেটকে দেখলে বুঝে না যে লেটও একটা ভার্ব, ঠিক আছে? লেট থাকলেও কিন্তু সেটা তোমার কি হবে, সেটা তোমার ইম্পারেটিভই হবে, ঠিক আছে? আচ্ছা, ইন্ট্রোগেটিভ বা প্রশ্নবোধক চিনার উপায় কি? ইন্ট্রোগেটিভ বা প্রশ্নবোধক চিনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে সেখানে আমাদের একটা কি থাকে, সেখানে আমাদের থাকে একটি প্রশ্নবোধক চিহ্ন, সেখানে আমাদের একটি কি থাকে, প্রশ্নবোধক চিহ্ন থাকে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি ধরনের সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? আচ্ছা, এইটার উপর ভিত্তি করে যে সেন্টেন্সটা কি ধরনের ওই অনুযায়ী আমাদের একটা পরিবর্তন করতে হয়। ডিরেক্টে লেখা থাকে শুধুমাত্র সিফাত সেইড টু রিফাত বা আদিত্য সেইড টু সিয়াম, এরকম সেইড টু দেওয়া থাকে। ওই সেইড টুকে আমরা কিভাবে চেঞ্জ করব? যদি আমরা দেখি যে আমাদের এরকম ইনভার্টেড কমা, ক্রিপি সাইন আছে না, এই ক্রিপি সাইনকে আমি বলি, এই ইনভার্টেড কমাকে আমি বলি হচ্ছে দ্য ক্রিপি সাইন, ঠিক আছে? এই যে ইনভার্টেড কমার ভিতরে, ধর ইনভার্টেড কমার ভিতরে যখন তুমি দেখবা যে আমাদের কি আছে, সাবজেক্টের পর ভার্ব আছে, তখন তুমি বুঝে যাবা কি, আচ্ছা এটা তো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে এই ক্রিপি সাইনের ভিতরে তখন আমাদের যেটা করতে হবে, আদিত্য সেইড টু রিফাতটাকে তুমি সেইড টু চাইলে রাখতে পারো, বাট বেস্ট হচ্ছে টোল্ড লিখে ফেলা। বেস্ট হচ্ছে কি লেখা? বেস্ট হচ্ছে তুমি যদি টোল্ড লিখে ফেলো তাহলে বেস্ট হয়, দেখতে সুন্দর লাগে। তখন আর সেইড টুটা লিখবা না, তখন লিখবে কি আদিত্য টোল্ড রিফাত, ঠিক আছে? এই টাইপের। আচ্ছা, তারপর এই ক্রিপি সাইনকে উঠায় ফেলতে হবে, ঠিক আছে? কারণ আমরা ক্রিপি না, আমরা ক্রিপি যেহেতু না, আমরা ক্রিপি সাইনকে রাখবো না। এই ক্রিপি সাইনকে আমরা উঠিয়ে ফেলে কি করব, এই সাবজেক্টের পূর্বে একটা আমরা বসাবো দ্যাট। আমরা কি বসাবো? প্রথম ক্রিপি সাইনটাকে আমরা ফার্স্টে কেটে দিব। এই ফার্স্টে ক্রিপি সাইনটার যেখানে ছিল, ক্রিপি সাইনের সাথে একটা কমাও ছিল ধরো, এই অংশটাকে উঠায় আমরা সেই জায়গায় বসাই কি দ্যাট বসাবো। এরপরে বাক্যটাকে আমরা অ্যাসার্টিভ থাকলে তো অ্যাসার্টিভই, আর অ্যাসার্টিভ ছাড়া যদি অন্য কোনো ধরনের বাক্য থাকে তখন সেটাকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব, ঠিক আছে? ভয় পাওয়ার কোনো কারণ নেই। যাদের এখন মনে হচ্ছে একটু কনফিউজিং লাগতেছে তাদের একটু পরে যে আমি এক্সাম্পল সেন্টেন্সে যাব তখন তোমাদের সব প্রকার হচ্ছে তো সব প্রকার কনফিউশন একদমই দূর হয়ে যাবে, ওকে? আচ্ছা, অপটেটিভ যখনই দেখবা মে বা আই উইশ, হ্যাড আই এগুলা দিয়ে শুরু হয়েছে, যখন বুঝে যাবে এটা প্রার্থনামূলক কথা, তখন তুমি সেইড টুকে সরায় বা সেইডকে সরায় কি লিখবা, উইশড বা প্রেইড। উইশড মানেও প্রার্থনা করা এবং প্রেইড মানেও কিন্তু প্রার্থনা করা। যখনই দেখবে এরকম কিছু আছে যে সে প্রার্থনা করতেছে, ধরো আদিত্য সেইড মে আই হ্যাভ আ বিগ বার্গার টুডে, যে আদিত্য কিন্তু প্রার্থনা করলো যে মে আই হ্যাভ আ বিগ বার্গার টুডে। এখানে যেহেতু প্রার্থনা করছে, তুমি আদিত্য সেইডটাকে সরাই দিয়ে কি লিখবা, আদিত্য প্রেইড দ্যাট, আদিত্য উইশড দ্যাট, এরকম, ঠিক আছে? সো উইশড বা প্রেইড বসবে এবং তারপরে
এত আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো এখানে কি বসবে, দ্যাট বসবে, ঠিক আছে। আচ্ছা, এক্সক্লেমেটরি আশ্চর্যবোধক চিহ্ন। কি আশ্চর্যবোধক চিহ্ন মানে কি বোঝায়, যে হুররে জিতে গেছি, ইয়েস ফেল করছি, আয় হায় পাশ করলাম। এই যে কথাগুলা আবেগ দিয়ে যে তুমি কথাগুলো বলতেছো, এই আবেগ দিয়ে কথাগুলা বোঝানোর জন্যই আশ্চর্যবোধক চিহ্নটা আসে, ঠিক আছে। সো কি বেইমান আমার বন্ধুরা, যে এই টাইপের, যে কি বেইমান আমার বন্ধুরা, এভাবে যদি বলি এখানে কোনো প্রকার আশ্চর্যবোধক চিহ্ন আসে না, কিন্তু আমি বলি কি চমৎকার বেইমান আমার বন্ধুরা, সো এখানে দেখো এখানে একটা আশ্চর্যবোধক আসবে, এটাতে বুঝে যে আমি অনুভূতি প্রকাশ করতেছি। আশ্চর্যবোধকের মূল কাজই হচ্ছে এটা, ঠিক আছে। সো এখানে হচ্ছে কি, এখানে তুমি যখনই দেখবে কোনো প্রকার আশ্চর্যবোধক চিহ্ন আছে, তখন তোমার কি লিখতে হবে, তখন তোমার লিখতে হবে যে এক্সক্লেইমড উইথ, ঠিক আছে। ইয়েস ফেল করছি, হ্যাঁ এক্সক্লেইমড উইথ, তখন তোমাদের লিখতে হবে তোমার এক্সক্লেইমড। এখন তুমি যদি এই যে যেরকম তুমি ফেল করছো, তুমি অনেক খুশি, হুররে ফেল করছি, সো তখন তুমি কি লিখবা, এক্সক্লেইমড উইথ জয়। তুমি যদি এ প্লাস পায়া কষ্ট পাওয়া যায়, আয় হায় এ প্লাস পেলাম, কষ্ট পাইছো, তখন কি, সরো। অবাক হয়ে যায়, আয় হায় আমি পাস করছি, ওয়ান্ডার, অবাক হয়ে গেছে, ঠিক আছে। অবাক হয়ে গেলে ওয়ান্ডার বা সারপ্রাইজ, ঠিক আছে। তারপর এই ক্ষেত্রেও তুমি আবার ইনভার্টেড কমাটাকে সরায় কি লিখবা, দ্যাট বসাবে, ইনভার্টেড কমাটাকে সরিয়ে এখানে তুমি দ্যাট করবা, ঠিক আছে। দেন তুমি হচ্ছে আবার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস করে ফেলবা, ওকে। আচ্ছা, এখন আসি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে, ধরো যারা তোমরা বড় ভাই বোন, তোমাদের ছোট ভাই বোন আছে, তোমরা বলতে খুব ভাল লাগে, এই পানি নিয়ে আয়, এই আমার বালিশটা দে, এই দরজাটা বন্ধ করতো, এই আমার পেন্সিল কই, না এটা প্রশ্ন হয়ে গেছে, সরি, এই আমার পেন্সিলটা দে, ঠিক আছে, এই আমার জন্য একটু চা বানা নিয়ে আয়, ঠিক আছে। এই যে কথাগুলা, কাউরে কিছু করতে বলা, কাউরে কিছু করতে বলা হইতেছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। কি ধরনের সেন্টেন্স, কাউকে কিছু করতে বলা হচ্ছে আমাদের মূলত ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। সো তোমরা যারা এই যে ফরমাইশি করতে থাকো, ঠিক আছে, ছোট ভাই বোনদের অসহায় পায়া, এটার কিন্তু ফলাফল একদিন ঠিকই পাবা, ঠিক আছে। সো মূলত কাউকে কিছু করতে বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সো আমরা এই পানিটা নিয়ে আয় না বইলা যদি বলি, আমার জন্য একটু কষ্ট করে পানিটা নিয়ে আসবে, এভাবেও বলা যায়, ওইটাও অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। ওইটাও কিন্তু অন্য ধরনের কোনো বাক্য না, ওইটাও আসলে এক ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সই। তুমি এটা অনুরোধ করো অথবা জোরপূর্বক বলো, আদেশ করো, যেভাবে উপদেশ দাও, কাউকে কিছু করতে বলা মানেই হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। আরে ছোট ভাই বোন যারা আছে এখানে কি কষ্ট, কমেন্টসে কান্না করে ভাষায় দিতেছে, আর বাংলাদেশ তো বন্ধ হয়ে যাবে আজকে। ওকে, সো যখনই কাউকে কিছু করতে বলা হয়, তখন আমরা যেটা করি যে আদেশ হইলে কমান্ড বা অর্ডার্ড, যদি অনুরোধ হয় যেমন প্লিজ থাকলে রিকোয়েস্টেড, বা যদি হচ্ছে তোমার লেট থাকলে প্রপোজড বা সাজেস্টেড, ঠিক আছে। তারপর হচ্ছে কাউকে যদি বারণ করে, বারণ মানে কি নট যুক্ত বা নেভার যুক্ত যদি কিছু থাকে, যে কইরো না বা কখনোই কইরো না, এই টাইপের যদি কিছু থাকে, তখন আমরা বসাবো কি ফরবেড। যদি ভার্বটা নট যুক্ত থাকে বা নেভার যুক্ত থাকে, তখন আমরা বসাবো ফরবেড। এবং যদি আমাদের লেট থাকলে প্রপোজড বা সাজেস্ট। সো আমি এটা একটু মার্ক করে দিই, তোমাদের বুঝতে ইজি হবে। লেট থাকলে প্রপোজড বা সাজেস্টেড, ঠিক আছে। আর যদি দেখো তুমি কি আছে, নট বা নেভার আছে, তখন তোমরা বসাবা কি ফরবেড, ঠিক আছে। আর তুমি যদি একদমই না বুঝো যে আসলে এটা কি আদেশ করতেছে নাকি অনুরোধ করতেছে, আমি কোনো কিছুই বুঝতেছি না, ঠিক আছে। সো এইখানে যদি এরকম হয় যে তুমি কোনো কিছুই বুঝতেছো না, তখন যেটা করবা, তখন তুমি আস্ক লিখে দিবা। কি লিখে দিবা, একদম কিছু না বুঝলে আস্ক লিখে দিবা বা টোল্ড লিখবা। কি লিখবা, আস্কড বা টোল্ড লিখলেই হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড এখানে দেখো, এখানে তোমার আসলে দ্যাটও বসাইতে হইতেছে না, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সও করতে হয় না, এটা সবচেয়ে ইজি। এখানে তোমার দ্যাটও বসাইতে হয় না, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সও করতে হয় না। এখানে তো শুরুর থেকে একটা ভার্ব থাকবে, এখানে শুরুর থেকে একটা কি থাকে, শুরুর থেকে একটা ভার্ব থাকবে না, সেই ভার্বটার ঠিক পূর্বে তুমি জাস্ট একটা টু বসায় দিবা। একটা কি বসাবা, শুধুমাত্র একটা টু বসায় দিবা, ঠিক আছে। আবার কেউ বুঝে আবার এই টু বসায় দিও না, এটা কিন্তু না, ঠিক আছে, এই টু না, TO2 বসায় দিবা, ঠিক আছে। তাহলে তোমার আনসার হয়ে গেছে, ঠিক আছে। ওকে, সো
এখন আমাদের ফাইনালি আমরা আসতেছি কি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স মানে কি প্রশ্নবোধক চিহ্ন। আমাদের সবার অনেক কিছু জানতে খালি মন চায়, তাই না? খালি জানতেই মন চায় আমাদের, খালি পড়ালেখা বাদে পৃথিবীর সব কিছু আমাদের জানতে মন চায়। কে কোন জায়গায় মরে গেছে, কে কোন জায়গায় মার খেয়েছে, কোথায় তোমার আগুন লাগছে, কে পরীক্ষায় ফেল করছে, কে জীবনে অবনতি করলো, কিন্তু নিজের পড়াইতে বইয়ে কি আছে এটা ছাড়া আমাদের পৃথিবীর সব কিছু অনেক জানতে আমাদের মন চায়, ঠিক আছে? মার্সে কি হয়েছে, নাসায় কি হয়েছে, সৌরজগতে কি হয়েছে, সব আমরা জানতে চাই। সো ওইটাই হচ্ছে কি আমাদের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আমাদের। সো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করব আস্কড। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, আস্কড ব্যবহার করব, ঠিক আছে? আস্কড মানে কি প্রশ্ন করেছিল। আদিত্য আস্কড, সিফাত আস্কড, সুষময় আস্কড। এখন প্রশ্নবোধকের মধ্যে দুই ধরনের আছে। প্রশ্নবোধকে কয় ধরনের আছে? প্রশ্নবোধকের মধ্যে আমাদের আছে হচ্ছে টোটাল দুই ধরনের। যেমন একটা হচ্ছে আমাদের যদি হ্যাঁ বা নাতে উত্তর দেওয়া যায়। আসল কথা হচ্ছে প্রশ্নটা যদি করা হয় কোনো প্রকার হেল্পিং ভার্ব দিয়ে। কোনো প্রকার হেল্পিং ভার্ব বলতে আমরা কি বুঝি? ডু, ডাজ, ডিড, এটা হচ্ছে ডু ভার্ব। তারপর আরেক ধরনের হেল্পিং ভার্ব হচ্ছে হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তারপর আরেক ধরনের হেল্পিং ভার্ব হচ্ছে মোডাল অক্সিলারিজ, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, নিড, মাস্ট, ডিয়ার, অট টু। আরেক ধরনটা হচ্ছে বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। সো এই ধরনের হেল্পিং ভার্ব দিয়ে যদি তোমার প্রশ্নটা করা হয়, মানে প্রশ্নটার শুরুতেই যদি এই ক্রিপি সাইনের ভেতরে প্রথম ওয়ার্ডটে যদি এই কোনো হেল্পিং ভার্ব থাকে এবং লাস্টে যদি একটি প্রশ্নবোধক চিহ্ন থাকে, তখন তুমি প্রশ্নটা করবা কি দিয়ে? প্রশ্নটা তখন তুমি করবা ইফ দিয়ে। তখন তুমি প্রশ্নটা কি করবা? ইফ দিয়ে করবা, ঠিক আছে? সো একটা গেল ইফ দিয়ে। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড মানে কি ভাইয়া? আচ্ছা, ডাব্লিউএইচ ওয়ার্ড মানে হচ্ছে তুমি যদি দেখো প্রশ্নটা করা হচ্ছে হু, ওয়েন, ওয়্যার, হাউ, হোয়াট, মানে ডাব্লিউ বা এইচ দিয়ে প্রশ্ন করা হয়, এই ধরনের যদি কোনো প্রশ্ন থাকে তখন তুমি ওইটাকে আর ওখান থেকে সরাবো না। ওইটা যেখানে ছিল সেটা ওই ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে ওখানেই রেখে দিবে, ঠিক আছে? সবাইকে এই স্লাইডটা ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? ক্লিয়ার হলে একটা থামস আপ দিয়ে দেই অথবা জাস্ট ক্লিয়ার লিখে দিই, তাহলে বুঝতে পারবো সবাই এই বিষয়ে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? ওকে, লেটস সি সবাই ক্লিয়ার কিনা। ওকে, গ্রেট, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ভেরি গুড ভেরি গুড। ফাজার, মুশফিকা, আয়শা, মেহেদি হাসান, জিহাদ, স্বীকৃতি, দেন সঞ্জিদা, অনামিকা, আফরা, দেন অ্যারাবিকে একটা নাম লেখা, জান্নাতুল মনে হয়। ওকে, সালেহা, মেধা, নাজমিন, জুনাইরা, মাহমুদা, গ্রেট, সবাই ক্লিয়ার। এখন আমরা এক্সাম্পলসে যাই, তাহলে আমাদের কনফিউশনগুলি দূর হয়ে যাবে। দেখো, অয়ন সেড টু সাকিব আই লাভ বিরিয়ানি। অয়ন সেড টু সাকিব আই লাভ বিরিয়ানি। এখন দেখো ফার্স্টে আমরা কি করব? আই লাভ বিরিয়ানি মানে কি সাবজেক্ট প্লাস ভার্ব আছে, তাই না? আচ্ছা, তাহলে এটা কি ধরনের সেন্টেন্স? অ্যাসার্টিভ। এটা আমি বুঝে গেছি, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এটা কি হবে? অয়ন সেড টুটাকে সরে আমি লিখতে পারি টোল্ড, বা চাইলে সেড টুটা সেড টু রাখতে পারি। এবং আমরা কি করব? এই ইনভার্টেড কমাগুলি, ক্রিপি সাইনগুলো আমরা উঠায় ফেলবো। উঠানোর পরে এই জায়গায় কি বসাবো? এই জায়গায় বসাবো হচ্ছে দ্যাট। তারপর এটা যেহেতু প্রেজেন্টে আছে, আমরা জানি প্রেজেন্ট থাকলে সেটাকে আমাদের করে দিতে হবে কি পাস্ট। তাহলে আমি লাভটার সাথে একটা ডি লাগাই দিলাম, গেল। এখন একটা মজার বিষয় হচ্ছে তোমার দেখতে হবে যদি আমাদের বাক্যের ভিতরে কোনো প্রোনাউন থাকে। কি থাকে? বাক্যের ভিতরে যদি কোনো প্রোনাউন থাকে, যেমন আই এক ধরনের প্রোনাউন। আই থাকলে বুঝবা আই বুঝায় সাবজেক্টকে, ঠিক আছে? আই থাকলে বুঝবা আই বুঝায় সাবজেক্টকে, আর যদি ইউ থাকতো ইউ বুঝাইতো অবজেক্টকে। আচ্ছা, সো এটা যদি আনসারটা হয়, দেখো কি হয়েছে? অয়ন টোল্ড সাকিব। অয়ন টোল্ড সাকিব। তারপর দেখো যে দ্যাটটা বসছে না, দ্যাট। এখানে হি বসছে, হি এর পাশে আমি কি লিখলাম? এ লিখলাম। কারণ কি? আই আছে, আই বুঝায় সাবজেক্টকে, আর সাবজেক্ট কে ছিল? অয়ন। তোমার অবশ্যই ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে যে এই হিটা কে, না হলে কিন্তু মানুষ কনফিউজ হয়ে যাবে এই হিটা কি সাকিব নাকি এই হিটা অয়ন। আচ্ছা, অয়ন টোল্ড সাকিব দ্যাট হি লাভড বিরিয়ানি। অয়ন সাকিবকে বলেছিল যে সে বিরিয়ানি অনেক ভালোবাসে, ঠিক আছে? ইয়াস মুশফিকা, ভেরি গুড। আচ্ছা,
তারপর দেখো সুজন said to বর্ষণ ডু ইউ লাইক পিৎজা। সুজন said to বর্ষণ ডু ইউ লাইক পিৎজা। প্রথমত আমরা কি করব, কি কি বাদ দিব আগে বাদ দিই। প্রশ্নবোধক কাটা, ইনভার্টেড কমা কাটা, কমা কাটা, said to কাটা, যেহেতু এটা প্রশ্নবোধক ছিল এখানে আমরা কি লিখব, asked, প্রশ্নবোধক যেহেতু ছিল। সুজন asked বর্ষণ ডু ইউ লাইক পিৎজা। আচ্ছা এখানে কি দেখো ডু দিয়ে শুরু হয়েছে তাই না। আমরা একটু আগের স্লাইডে দেখছিলাম যে কি থাকে, যদি হেল্পিং ভার্ব দিয়ে প্রশ্ন হয় তাহলে আমরা কি বসাবো, ইফ বসাবো তাই না। সো এই কারণে দেখো আমরা কি করতেছি, আমরা কিন্তু কি করব, ডুটার থেকে উঠায় ফেলবো, ডুটাকে উঠায় আমরা কি বসাবো, ইফ বসাবো। ঠিক আছে, মনে রাখবা ডু ডাজ ডিড দিয়ে যদি প্রশ্ন করা হয় ওটাকে পুরোপুরি কেটে ফেলবো, একদম মাইরা ফেলবো। ঠিক আছে, একদম মাইরা ওরা ফালা দিব, কবর দিয়ে দিব। আচ্ছা ইফ বসালাম, তারপর আমরা যেটা কাজ এটা প্রেজেন্টে আছে, প্রেজেন্টটাকে আমরা বানাবো পাস্ট, এই কারণে বসালাম কি লাইট। সো এখানে আছে ইউ তাই না, এখানে কি আছে, এখানে আছে ইউ। ইউ বুঝায় কাকে, ইউ বুঝায় হচ্ছে সবসময় অবজেক্টকে, ইউ বুঝাবে সবসময় কাকে, অবজেক্টকে, ইউ বুঝায় অবজেক্টকে, আই থাকলে বুঝাই তো সাবজেক্টকে। এখন আমরা আনসারটা দেখি। সুজন আস্কড বর্ষণ ইফ, হি এর সাথে এই কারণে বসছে বি, কারণ ইউ বুঝায় অবজেক্টকে। ইফ হি লাইকড পিৎজা, অয়ন আস্কড বর্ষণ ইফ হি লাইকড পিৎজা। ঠিক আছে, ইয়াস এলমা, রাবেয়া, চৌধুরী, দেন হচ্ছে আনাস, বাকিরাও সবাই সঠিক আনসার দিছো, ভেরি গুড। এখন যদি আমরা পরেরটাতে যাই, পরেরটাতে দেখো কি আছে, ইমন সেড টু তানভীর হাউ, ডাব্লিউএইচ দিয়ে শুরু হয়েছে তাই না, এইচ দিয়ে শুরু হয়েছে না, তার মানে কি ডাব্লিউএইচ ওয়ার্ড। হাউটাকে আমরা কাটবো না, হাউটাকে আমরা রাখবো। কি কাটবো, ইনভার্টেড কমাগুলা এবং প্রশ্নবোধক কেটে দিলাম। সেড টু গিয়ে উঠবে কি আস্কড। তাহলে আনসারটা কি হবে দেখো, ইমন আস্কড তানভীর, হাউটা হাউয়ের জায়গায় রয়ে গেছে। হাউ আর ইউ ফিলিং, আরটা কি হয়ে গেছে, আরটা হয়ে গেছে প্রেজেন্ট থেকে পাস্ট, এই কারণে ওয়াজ। তাহলে তোমরা জিজ্ঞেস করতে পারো যে স্যার তাহলে এটা ওয়াজ হি ফিলিং না কেন, অনেকের মাথায় প্রশ্ন হতে পারে স্যার ওয়াজ হি ফিলিং না কেন, হি ওয়াজ ফিলিং কেন। এটার আনসারটা হচ্ছে আমাদের কি বলছিলাম, যখনই আমরা ইনডিরেক্ট করব, ইনডিরেক্টে শুধুমাত্র কোন ধরনের বাক্য থাকে, ইনডিরেক্টে শুধুমাত্র তোমার বাক্য থাকে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যান্ড আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সে কিন্তু আমাদের সবসময় তোমার সাবজেক্টের পরে ভার্ব থাকে তাই না। তাহলে আমি কিন্তু হি এর আগে ওয়াজকে রাখতে পারবো না, আমার ওয়াজটাকে নিয়ে যেতে হবে হি এর পরে, কারণ হি সাবজেক্ট, ওয়াজ হচ্ছে ভার্ব। ঠিক আছে, ইয়েস। আজান আমার এখানে এখনো দেয়নি ভাই, আজান দিলে আমি এখানে ব্রেক দিয়ে দিব। ঠিক আছে, ওকে। সো চলো একটু সামনে আগাই। পুলক সেইড আলাস আই ব্রোক দি ব্যাট। দেখো আলাস, আহা, এই টাইপের। ঠিক আছে, আহা কি হয়ে গেল। ঠিক আছে, মানে একটা কষ্টের একটি তোমার কথা। ঠিক আছে, আচ্ছা তোমার এক্সক্লেমেটরি কিন্তু দুই টাইপের হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্স তোমার শব্দ দিয়েও হয়, আবার এক্সক্লেমেটরি সেন্টেন্স তোমার বাক্য দিয়েও হয়। প্রথমেরটা শব্দ দিয়ে, পুলক সেড আলাস, এখানে যে আলাসটা এই কারণে পুলক সেটটা উঠে কি বসছে, এক্সক্লেমড। এক্সক্লেম যেহেতু দুঃখজনক, এক্সক্লেমড উইথ সরো, এই কারণে আমি আলাসটা কেটে দিলাম। তারপর কি বসলো, দ্যাট বসলো, এবং আই, আইটা কাকে বোঝায়, সাবজেক্টকে বোঝায়, এই কারণে হি এর সাথে বসলো কি পি, দ্যাট হি ব্রোক দি গ্লাস। তাই না, এখানে দেখো টেন্স চেঞ্জটা দেখো, ব্রোক মানে কি পাস্ট সিম্পল, পাস্ট সিম্পল আমরা একদম শুরুতে দেখছিলাম কি হয়ে যায়, পাস্ট সিম্পল হয়ে যায় পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট যেহেতু হয় এই কারণে আমরা কি বসাইতে হয়েছে, একটা হ্যাড বসাইতে হয়েছে, এবং পাস্ট পারফেক্টে সবসময় হ্যাডের পর বসে হচ্ছে V3, এই কারণে হি হ্যাড ব্রোকেন দি ব্যাট, হি হ্যাড ব্রোকেন দি ব্যাট। ইয়েস, অন্তরা, জুনায়না, রুৎফুন, মুশফিকা, শাহাদাত, ভেরি গুড গাইজ, ইয়েস। এখন যখন আমাদের কি হয়, বিষয়টা হয় হচ্ছে বাক্যের, এক্সক্লেমেটরি বাক্য যখন হয় তখন আমরা মূলত যেটা করি দেখো, সিফাত সেড হাউ অ্যামেজিং দ্য কার ইজ।
এখানে যেটা আমাদের করতে হয় ফার্স্ট ইজ এখানে হাউ অ্যামেজিং, গাড়িটা কত চমৎকার, তাই না? এটা অবাক হওয়া। এই কারণে ফার্স্টে কি করলাম, সেইটার জায়গায় এক্সক্লেম লিখলাম এবং এক্সক্লেম উইথ কি দিলাম, ওয়ান্ডার, কারণ আমি অবাক হয়েছি। তারপর দ্যাট তো লিখবো, এটা আমরা জানি কারণ আমরা ইনভার্টেড কমার পার্টটা উঠায় ফেলতেছি, এই কারণে আমরা কি লিখলাম, দ্যাট। তারপর দেখো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স করার জন্য কি করতে হবে, সাবজেক্টকে শুরুতে আনতে হবে, তাই না? আচ্ছা, সাবজেক্টটা দেখো সবসময় মনে রাখবা, এই ধরনের বাক্যে সাবজেক্ট আর ভার্ব থাকে একদম শেষে, সাবজেক্ট আর ভার্ব থাকে একদম শেষে, ঠিক আছে? এই যে দ্য কার হচ্ছে সাবজেক্ট এবং ইজটা হচ্ছে কি ভার্ব, তাই না? এই কারণে দেখো এই যে এনে ফেললাম না, দ্য কার, ইজটা হয়ে গেল ওয়াজ, কেন হয়েছিল তোমরা জানো, টেন্স চেঞ্জ। আচ্ছা, দ্য কার নিয়ে আসলাম, রয়ে গেল কি, রয়ে গেল হচ্ছে হাউ, আর রয়ে গেল কি অ্যামেজিং, তাই না? আচ্ছা, এই ওয়ান আর টু কিন্তু এখানেই বসছে, ওয়ান এখানে, টু এখানে। ডিফারেন্সটা কি, তুমি বলতে পারো ভাইয়া এখানে হাউ আছে, এখানে ভেরি কেন? মনে রাখবা হাউ থাকলে আমরা কখনো হাউটাকে লিখি না, হাউটাকে রিপ্লেস করে আমরা লিখি ভেরি। আর যদি হাউ না হয়ে যদি থাকতো হোয়াট, তখন লিখতাম আমরা এ ভেরি। হোয়াট থাকলে আমরা তখন লিখতাম এ ভেরি, আর যেহেতু হাউ ছিল এই কারণে লিখলাম শুধু ভেরি, ঠিক আছে? হাউকে পরিবর্তন করে। ইয়াস, ভেরি গুড গাইস, ভেরি গুড, তোমরা সবাই তো এমনি আগের থেকে পারো। তাহলে বাক্যটা কি হয়ে গেল, সিফাত এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার দ্যাট দ্য কার ওয়াজ ভেরি অ্যামেজিং। বাই দ্য ওয়ে, আমার ফেভারিট গাড়ি কোনটা তোমাদেরকে আজকে বলে দিই। আমার ফেভারিট গাড়ি হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফোর্ড মাস্ট্যাং আর একটা হচ্ছে ডজ চার্জার। ফোর্ড মাস্ট্যাং আর ডজ চার্জার। ডজ চার্জার এখন একটা না, 1960s একটা ডজ চার্জার আছে সেটা, ঠিক আছে? আর ফোর্ড মাস্ট্যাং আমার সব সালারগুলোই ভালো লাগে, ঠিক আছে? ওকে, স্পেশালি ফোর্ড মাস্ট্যাংয়ের যে তোমার হচ্ছে শেলবি ভার্সন, যেটা অসাধারণ, অ্যামেজিং। আচ্ছা, সো তারপরটা দেখো, ব্রিং মাই শার্ট, আমার শার্টটি নিয়ে আসো প্লিজ। ব্রিং কি এক ধরনের ভার্ব না? আমার শার্টটি নিয়ে আসো, আমার প্লিজ বলতেছে মানে কি অনুরোধ করতেছে। তার মানে আমি বুঝে গেছি এটা একটা কাজ করতে বলতেছে, কিন্তু অনুরোধ করে, মানে রিকোয়েস্ট। এই কারণে বিজয় সেড টু শিহানে, তোমার সেড টু উঠে গিয়ে কি বসলো, রিকোয়েস্টেড। বিজয় রিকোয়েস্টেড শিহান। আমি কি বলছিলাম, ইম্পারেটিভ সেন্টেন্সটা করা সবচেয়ে তোমার সহজ, ইম্পারেটিভ সেন্টেন্সটা করা সবচেয়ে সহজ। কারণ কি, আমাদের শুধু একটা কি বসাইতে হয়, টু বসাইতে হয়, তাছাড়া টেন্সেরও কোনো পরিবর্তন করা লাগে না, তার পাশাপাশি আমার আর কোনো কিছুই করা প্রয়োজন পড়ে না। খালি মাই ছিল, মাই মানে কি কার শার্ট, বিজয়ের শার্ট, এই কারণে আমরা কি লিখলাম, হিজ লিখে দিলাম হচ্ছে বি, বিজয়, ঠিক আছে? সো এই কারণে হচ্ছে আমরা হিজ দিয়ে বি লিখলাম, তারপর শার্ট, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের দেখো, রিফাত সেড লেটস গো টু দ্য পার্ক। রিফাত বলল চলো আমরা পার্কে যাই। আমি কি বলছিলাম, যদি লেটস থাকে, লেট দিয়ে থাকলে আমরা লিখবো প্রপোজড বা সাজেস্টেড, এই কারণে লিখলাম কি সাজেস্টেড, ঠিক আছে? সো সাজেস্টেড, তারপর কি লিখলাম, দ্যাট। এখন একটা জিনিস মনে হয়, লেটস মানে কি, লেটস মানে আমরা, আমরা যেহেতু, আমি তাদেরকে কি বলবো, তারা, তাই না? দে, দে এর সাথে আর দিয়ে দিলাম, তার মানে রিফাতরা। সো তারপর কি, লেটস গো টু দ্য পার্ক হয়ে গেল কি, দে শুড গো টু দি পার্ক। এই জিনিসটা মনে রাখবা, তোমার যখনই এরকম লেটস থাকবে, লেটস এর ক্ষেত্রে তোমার তো গিয়ে কি দিবা, শুড দিবা, ঠিক আছে? তোমার কি করবা, শুড দিতে পারো, অথবা রিফাত সাজেস্টেড টু গো টু দি পার্ক দিলেও চলে। তাছাড়া তুমি এভাবে লিখতে পারো, রিফাত সাজেস্টেড দ্যাট দে শুড গো টু দি পার্ক, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো এখানে আমাদের ফয়সাল সেড মে আই পাস দি এক্সাম। ফয়সাল প্রার্থনা করলো যে আমি যেন পরীক্ষাটি পাস করতে পারি। দেখো এটা শুরু হয়েছে কি দিয়ে, শুরু হয়েছে আমাদের মে দিয়ে, এবং তারা বুঝতে পারতেছে এটা কি প্রার্থনা, এই কারণে দেখো সেইটটা উঠে গিয়ে কি বসছে, প্রেড দ্যাট হি মাইট। মেয়েটা জাস্ট কি হয়ে গেল, মেয়েটা হয়ে গেল এখানে মাইট, এবং এখানে আইটা ছিল পরে, সেটা হি হয়ে এসে পড়ছে আগে, ঠিক আছে? এন্ড আইটা হি কিভাবে হয়েছে, কারণ আই বুঝায় সাবজেক্টকে ফয়সাল ছেলে, আমরা যতটুকু জানি, আমার জানার মতো মেয়ে নেও ছেলে, এই কারণে লিখলাম হি, ব্র্যাকেটে লিখে দিলাম এফ, ঠিক আছে? সো
Faisal prayed that he might pass the exam. Faisal prayed that he might pass the exam. ঠিক আছে? ওকে, সো এই এমসিকিউটা করেই আমি তোমাদেরকে ব্রেক দিয়ে দিচ্ছি। এটার আনসারটা আগে দাও, দেন আমরা এটার থেকে ব্রেক থেকে ব্যাক করে বাকিগুলো আমরা দেখব। ঠিক আছে? কি হবে এটার আনসার? কাইফ said to Saurabh, I am very hungry today. Kaif told Saurabh that he has been hungry. Kaif told Saurabh that he was hungry. একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে কিন্তু টেন্সের একটা গ্যাঞ্জামও আছে, টেন্সেরও আছে আবার ওয়ার্ডেরও আছে, টেন্সেরও আছে আবার ওয়ার্ডেরও আছে। ওকে, দেখো ফারিদা, লামিয়া, তাশরিফা, ওভায়েস, ভেরি গুড, ভেরি গুড, ইয়েস ইয়েস ইয়েস, গ্রেট। ওমর ফারুক, চমৎকার। ইয়েস, এভরিওয়ান ইজ অ্যাবসলিউটলি রাইট। কারণ এখানে দেখো আমাদের ইয়াস স্বীকৃত কামরুন নাহার, কারণ কাইফ এখানে আই এম আছে, তাই না? আই এম মানে এমটা কি হয়ে যাবে? এমটা হয়ে যাবে ওয়াজ, আর আইটা হয়ে যাবে কি হি। হি এর সাথে কি বসবে? কে। তারপর কি হি ওয়াজ ভেরি হাংরি, টুডে হয়ে যাবে দ্যাট ডে, এবং এই পুরাটার সাথে কোনটা মিলতেছে? Let's see, and yes, you guys are right. Kaif told Saurabh that he was very hungry that day. চমৎকার, amazing work guys, great work, চমৎকার। সো এখন আমি তোমাদেরকে হচ্ছে একটা 5 মিনিট না 10 মিনিটের দিন, নামাজ তো পড়ে আসবে তোমরা, 10 মিনিটস আমি একটা ব্রেক দিচ্ছি। এখন বাজে হচ্ছে 53। সো আমরা স্টার্ট করবো আবার হচ্ছে 7:03-এ, ঠিক আছে? সো এই টাইমের মধ্যে সবাই এসে পড়বা, সবাই নামাজ পড়ে আসো, ইনশাল্লাহ নামাজের পরে আবার সবার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? একটু পরে দেখা হচ্ছে, কেউ কিন্তু আবার ফাঁকি দিও না, ওকে? আচ্ছা।
হ্যালো গাইস, আই হোপ ইউ আর ব্যাক। আমাদের কিন্তু ব্রেক টাইম অলমোস্ট শেষ, সো 1 মিনিট বাকি আর মাত্র। ইয়াস, ফারিহা ব্যাক করেছে, স্বীকৃতি ব্যাক করেছে দেখতে পাচ্ছি। ওকে, গ্রেট। ফ্রেন্ডরা যারা যারা এখনো ক্লাসে জয়েন করেনি তাদেরকেও হচ্ছে এখনই মেনশন দিয়ে ক্লাসে জয়েন করে ফেলো, ঠিক আছে? যারা যারা এখনো জয়েন করেনি তাদের সবাইকে এখনই জয়েন মেনশন দিয়ে ক্লাসে জয়েন করে ফেলো। আমরা ক্লাসটি শুরু করে দিই তাহলে। ওকে, সো বাকিটা আস্তে আস্তে ফার্স্ট অফ অল আমি যেটা করব সেটা হচ্ছে আমি ব্রেক টাইমটা মুছে ফেলি। ওকে, তোমরা আমাকে বলো তো আমাকে প্রপারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা। যদি হয়ে থাকে দেন জাস্ট ক্লিয়ার লিখো, তাহলে আমি বুঝতে পারবো যে আমাকে প্রপারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে, ঠিক আছে? ওকে, ইয়েস। ওমর ফারুক একদম বাইসেপস দেখাইতেছে ওর, দেখতেছি। ওকে, গ্রেট গ্রেট, চমৎকার, অল ক্লিয়ার। থ্যাংক ইউ মনিরুজ্জামান। ওকে, তাহলে আমরা এরপরে এমসিকিউটা চলে যাই তাড়াতাড়ি, তাই না? কারণ এটা আমাদের ক্লাস টাইম আর খুব বেশি টাইম বাকি নেই। আজকে তোমাদেরকে একটু দেরি করে আমার ছাড়তে হবে, যা দেখতে পাচ্ছি ব্রেকটার জন্য। আচ্ছা, আদিত্য সেড ওয়াও সিফাত ভাই ইজ অসম। আদিত্য বলছে ওয়াও সিফাত ভাইয়া অসম, তাই না? এখানে ওয়াও আছে, তাই না? সো ওয়াওটা কি হইতে পারে? ওয়াওটা আমাদের কোনো একটা ওয়ান্ডার হবে। আই থিঙ্ক ওয়ান্ডার হইতে পারে না, নাকি কি সারপ্রাইজ হবে, স্যাডলি হবে, নাকি জয় হবে? সো এখানে দেখো, এখানে কিন্তু আসলে আমাদের কোনো জায়গায় ওয়ান্ডারটা নেই, তাই না? সো ওয়ান্ডার যেহেতু নাই, আমাদের তো স্যাডলি হবে না, তাই না? ওয়াও তো ওয়ার জায়গা থাকবে না। আর শুধু আদিত্য টোল দ্যাটও তো আসলে হবে না। তাহলে একটাই হওয়ার যায়, ইয়েস সাদিয়া জামান, তাশরিফা, এলমা, রুহিন। আপনার ভয়েস লাইক ভিলেন, আমার ভিলেনের মতো ভয়েস। আচ্ছা, আমি বুঝতেছি না এটা কমপ্লিমেন্ট হিসেবে নিব কিনা। এটা আমি জানো এটা কি আমার প্রশংসা ছিল নাকি দুর্নাম ছিল, আমাকে একটু মানে একটু ক্লিয়ার করে দিও। Yes, you guys are right. Aditya exclaimed with joy that Sifat Bhaiya was awesome. Very good guys. So let's move further. জাকি said how delicious the burger looks. জাকি কখনো প্লেটের মধ্যে খাবার রাখা দেখলি ওর ওটা খাইতেই হবে, ঠিক আছে? কার খাবার কোনো জিজ্ঞেস টিজ্ঞেস নেই, যা খায়া ফেলবে। সো আর একদিন জাকি দেখতেছে যে একটা বার্গার পড়ে আছে কিচেনে, ও দেখে চিন্তা করলো কি বার্গারটা তো দেখতে খুবই অসাধারণ, খুবই ইয়ামি। ওয়াও দ্য বার্গার লুকস কি delicious, how delicious the burger looks, তাই না? সিক্সের তোমরা সবাই বলছো জাকি exclaimed that the burger was looking very delicious. ওকে, মাহিম, অপূর্ব, আফরিন, ছোটি সর্দানি, দেন হচ্ছে মিনহাজউদ্দিন। ওকে, লামিয়া, ইয়েস। দেখি কি কোনটা আনসার হয়। সি নাম্বার ইজ দি কারেক্ট অ্যান্সার, ইয়েস। কারণ কি যাকে এক্সপ্লেন উইথ ওয়ান্ডার, এখানে হাউ ডিলিশিয়াস, কত না মজার, তাই না? সো এই কারণে আমরা কি ইউজ করবো? ওয়ান্ডারটা ইউজ করব, ঠিক আছে? অনেকে বলছিলা তোমার এ হবে, কিন্তু এতে কিন্তু কিভাবে এক্সক্লেম করছে এটা কোনো জায়গায় মেনশন করাটা নাই। কিন্তু যেটা হাউ বা ওয়াট দিয়ে বলছে সেটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ওয়ান্ডারটা ব্যবহৃত হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, সিয়াম সেড টু ফারদিন ওয়্যার ইজ মাই মোজোগোলা। ঠিক আছে, তোমরা সবাই তো এই কাহিনী জানো যে তোমাদের সিয়াম ভাইয়ার মোজো হচ্ছে ফারদিন ভাইয়া খেয়ে ফেলছিল, তাই না? তাই সিয়াম ভাইয়া ধরো ফারদিন ভাইকে প্রশ্ন করতেছে ওয়্যার ইজ মাই মোজোগোলা। WH দিয়ে প্রশ্ন করা হয়েছে, তার মানে অবশ্যই WH তো থাকবে, তাই না? এবং ওয়্যার ইজটা কি হয়ে যাবে? ইজটা হয়ে যাবে ওয়াজ, তাই না? এবং ভার্বটা আগে আসবে নাকি সাবজেক্টটা? সিরাত ফাতেমা, ওভায়েস, আফরা, সারদারনি, দেন হচ্ছে মনিরুজ্জামান, দেন হচ্ছে ফারিদা ইয়াসমিন, তারপর অর্পিতা। নেক্সট ক্লাস কবে জেনে যাবা। আফসারা তাহসিন, রাবেয়া। লেটস সি, সি ইজ দি কারেক্ট আনসার। এই কারণটা কি? তোমরা কয়েকজন বলছো এ, কয়েকজন বলছো সি, তাই না? এতে ঝামেলাটা কি? সিয়াম আস্কড ফারদিন ওয়্যার ওয়াজ আগে আছে, ভার্ব প্লাস হিস, ধরো যে প্রোনাউন বা সাবজেক্ট যেটাই বলো না কেন ওইটা পরে আসছে, ঠিক আছে? কিন্তু এখানে দেখো হিজ মোজো সাবজেক্ট আগে আসছে, তারপর গিয়ে ওয়াজ ভার্ব আসছে, ঠিক আছে? বুঝতে পারছো ডিফারেন্সটা? আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স লাগবে না। অ্যাসার্টিভ সেন্টেন্সে তো ভার্ব আগে থাকে না, ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব আগে থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে সাবজেক্ট আগে, ঠিক আছে? এই কারণে এইটার সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার।
আচ্ছা, সৌমিক said to দুর্জয়, সৌমিক said to দুর্জয়, did you devour my snacks? সৌমিক দুর্জয়কে জিজ্ঞেস করলো, আমি তো আমার স্ন্যাক খুঁজে পাচ্ছি না, আমার নাস্তা খুঁজে পাচ্ছি না, তুমি কি আমার নাস্তা খেয়ে ফেলছো? কোনটা হবে দেখো, সৌমিক asked দুর্জয় if he had devoured his snacks. সৌমিক asked দুর্জয় where did he devour his snacks? আচ্ছা, তারপর কি, সৌমিক told দুর্জয় that he devoured his snacks, তাই না? আতিকা, আক্তার, সোলাইমান, সাদিয়া, দেন হচ্ছে তানিশা, রীতি, ফারিহা, নৌরিন। ওকে, লেটস সি তোমার আনসার ঠিক হয় কিনা। ইয়েস, ভেরি গুড গাইস, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সৌমিক আস্কড দুর্জয়, যারা সি বলছো, সিতে টোল্ড আছে, টোল্ড তো হয় না, প্রশ্নবোধক থাকলে আমরা কি লিখি, প্রশ্নবোধক থাকলে আমরা লিখি আস্কড, এবং এখানেই আস্কডটা কিন্তু আছে, তাই না? আচ্ছা, লিমন সেড টু কাইফ, লিমন সেড টু কাইফ ডোন্ট ইট মাই পেস্ট্রি। দেখো ডোন্ট আছে, আমি তোমাদেরকে এখানে একটা হিন্ট দিয়ে দিই, আমি তোমাদেরকে আগেই বলছিলাম যদি আমাদের ভার্বের সাথে শুরুতেই নট বা নেভার থাকে ইম্পারেটিভে, তখন একটা ভার্ব বসাইতে হয়, সেটা কোনটা ছিল বলো তো? অ্যাডভাইসড, অর্ডার্ড, টোল্ড, সেইড। ওই ভার্বটা কিন্তু এখানে নাই, মজার বিষয় হচ্ছে এটা। ঠিক আছে, ওই ভার্বটা না থাকলে আমরা টু এর পূর্বে নট বসে আমরা আইদার লিখতে পারি ফরবেড, যদি ফরবেডটা না লিখি দেন ফরবেডটা না লিখলে আমাদের টু এর পূর্বে একটা নট বসাইতে হয়, টু এর পূর্বে একটা নট বসাইতে হয়। নটটা কোথায় আছে বলো তো? সেনু, অপূর্ব, আবরার, আরডিএক্স রকি, বুশরা। ওকে, বি ordered not to eat his pastry. Let's see. Yes, Lemon ordered not to eat his pastry. Very good guys, very good. আমি যখন পিছনে জায়গা দেখিয়ে নি, তোমরা সবাই তো অলরেডি সঠিক আনসার দিয়ে রেখে দিছো। চমৎকার চমৎকার, অ্যামেজিং। ইয়েস, সো আমরা যদি এখন 11 নম্বরে যাই, 11 নম্বরে গেলে আমরা দেখতে পাবো হচ্ছে আদিত্য said to সিফাত, আদিত্য said to সিফাত লেটস গো অন এ ট্যুর। আদিত্য আমাকে বলতেছিল কিছু আগে, চলেন ভাইয়া আমরা একটা ট্যুর দিয়ে আসি, এসএসসি পরীক্ষা ওরা যে এত ভালো রেজাল্ট করবে এই খুশিতে চলেন ভাই আমরা একটা ট্যুর দিয়ে আসি। সো আদিত্য সেড টু সিফাত লেটস গো অন আ ট্যুর। এটা কি হবে? আদিত্য টোল্ড সিফাত দ্যাট দে কুড গো অন এ ট্যুর, আদিত্য প্রপোজ টু সিফাত দ্যাট দে শুড গো অন এ ট্যুর, আদিত্য আস্কড সিফাত ইফ দে উড গো অন এ ট্যুর। এখানে আমরা জানি কি, আমরা কিন্তু জানতাম যে যদি লেটস থাকে, লেটস থাকলে আমরা কি দেখি, প্রপোজড বা সাজেস্টেড, তাই না? ইয়েস, তানিশা, স্বীকৃতি অ্যান্ড আমাদের প্রপোজ কোনটায় আছে? এক্স্যাক্টলি রাইট, বিতেই আমাদের প্রপোজটা আছে। সো আমরা বুঝে গেছি যে বি ইজ দি কারেক্ট অ্যান্সার। হ্যালো উম্মে হাফসা, স্বীকৃতি, এলমা, নরিন, জুনাইরা, মনওয়ারা, মনিরুজ্জামান। ভেরি গুড, ভেরি গুড, চমৎকার। তো সবাই এতটুকু ভালো মতো আমরা বুঝে গেছি, তাই না? দেন আমরা একটা লাস্ট একটা এমসিকিউ দেখি আমরা বুঝি কিনা, ঠিক আছে? ওকে, এইচএসসি স্টুডেন্ট সেড, এইচএসসি 27 স্টুডেন্টস সেড, এইচএসসি 27 যারা ব্যাচ তারা প্রার্থনা করলো, মে আই বি এবল টু গিভ সিফাত স্যার আ ট্রিট। কাশ আমি যদি সিফাত স্যাররে পরীক্ষা ভালো করে ট্রিট দিতে পারতাম, কাশ আমি যদি পরীক্ষা ভালো করে সিফাত স্যারকে ট্রিট দিতে পারতাম। ঠিক আছে, এটা আমি দেখেই বুঝতেছি এটা কি প্রার্থনা, তার মানে অবশ্যই কি থাকতে হবে, উইশড বা প্রেইড থাকতে হবে। কি থাকতে হবে? উইশড বা প্রেইড থাকার একটা উচিত, তাই না? তো কোনটা হবে তোমরা আমাকে বলে দাও, যেহেতু এটা মে দিয়ে শুরু হয়েছে। তানিশা, ফরিদা, দেন হচ্ছে ওমর, ইয়াস আমারও। এই ট্রিট তো মিস যাবে না, তোমরা আমাকে লাস্ট দিন কথা দিচ্ছ। শ্রাবণী আক্তার, নেকি, মুশফিকা মীর, ওভায়েস, মফিজুর রহমান, জাকির হোসেন, দেন হচ্ছে কামরুন নাহার, পায়েল। ভেরি গুড গ্যাস। তাশরিফা জাহান, নাফিসা, চমৎকার, ইয়াস, গ্রেট। গৌতম ঘোষ, অ্যান্ড ইয়াস, বি ইজ দি, ওপস, এটার অ্যান্সারটা অ্যাকচুয়ালি আমি এখানে দিয়ে দিচ্ছি, সরি ফর দ্যাট, গ্রিনটা অন্য জায়গায় বসে গেছে। ইউ গাইজ আর অ্যাবসলুটলি রাইট, ঠিক আছে? গ্রেট ওয়ার্ক গাইজ, গ্রেট ওয়ার্ক, চমৎকার।
আচ্ছা, বাই দ্য ওয়ে, যারা এখন এই কোর্সে ভর্তি হওয়া নেই, তোমাদের কিন্তু সায়েন্সের জন্য আমাদের পিসিএমবি স্টার্ট হয়ে গেছে, দেন ফিন্যান্স, কমার্স ব্যাকগ্রাউন্ডের জন্য ফিন্যান্স অ্যাকাউন্টিং উপর আমাদের অনলাইন ব্যাচ স্টার্ট হতে যাচ্ছে, এবং আর্টসের জন্য জিওগ্রাফি অ্যান্ড ইকোনমিক্স স্টার্ট হতে যাচ্ছে, অ্যান্ড আমাদের স্পেশাল বিইআই কোর্স তো বাংলাদেশ আইসিটি তো আছে। যারা এখনও ভর্তি হয় না তারা অবশ্যই এক্ষুনি ভর্তি হয়ে যাও, বিকজ তুমি যত পিছিয়ে যাবা তত তোমার রেকর্ডেড ফাইল দেখতে হবে। রেকর্ডেড ফাইল দেখাচ্ছে কিন্তু অলওয়েজ তোমার ক্লাসের মধ্যে লাইভ পড়ে বোঝাটা অনেক ইজিয়ার, কারণ ওখানে প্রশ্ন করা যায়, ডিরেক্ট ইন্টারাকশন করা যায়। সো তুমি যত দেরি করবা তত তুমি পিছিয়ে পড়বা। সো পিছিয়ে যদি না পড়তে চাও এখনই তোমার হচ্ছে এনরোল্ড হয়ে যাও, যারা এখন এনরোল্ড হওনি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা তো তোমার ন্যারেশন শিখে ফেললাম, আমরা হচ্ছে সেন্টেন্স বাই সেন্টেন্স। এখন আমরা জাস্ট প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে কিছু এক্সট্রা জিনিস আমাদের জানতে হয়, সেটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে? যেমন সেম পারসন, মানে একই ব্যক্তি যদি একাধিক কথা বলে, প্রথমটায় তো আমরা টোল্ড লিখি, তাই না? কিন্তু একাধিকবার কথা বলে পরেরগুলোতে আমরা তোমার অ্যাডেড বা ফার্দার অ্যাডেড, অলসো অ্যাডেড, অ্যাগেইন অ্যাডেড লিখি। যেমন সিফাত সেড টু অয়ন, সিফাত অয়নকে বলেছিল, কয়টা কথা বলছে? আই এম গোয়িং আউট, একটা। আই উইল কাম ব্যাক অ্যারাউন্ড 8 PM, দুইটা। তারপরে আই উইল ব্রিং আ বার্গার ফর ইউ, কয়টা? তিনটা। সো এখানে দেখো, যখন আমি আনসারটা লিখছি, সিফাত টোল্ড অয়ন দ্যাট, এই যে প্রথমটা, হি ওয়াজ গোয়িং আউট, এটা কিন্তু সেকেন্ডটা। হি ফার্দার অ্যাডেড, এখানে আমি এই জন্য কি লিখলাম? ফার্দার অ্যাডেড লিখলাম, কারণ এটা দ্বিতীয় বাক্যটা। দ্বিতীয় বাক্যতে আমি আর টোল্ড লিখতে পারবো না। তারপর কি? দ্যাট হি উড কাম ব্যাক অ্যারাউন্ড 8 PM। তারপর তৃতীয় কথা, হি অলসো অ্যাডেড, তৃতীয় কথা, হি অলসো অ্যাডেড দ্যাট হি উড ব্রিং হিম আ বার্গার। আগের সব রুল ঠিকই আছে, জাস্ট এখানে মনে রাখবা যে যদি একই ব্যক্তি একাধিক কথা বলে, একই ব্যক্তি যদি একাধিক কথা বলে, তখন যেটা হয়, প্রথমটাতে টোল্ড হয়, পরেরটাতে ফার্দার অ্যাডেড বা অলসো অ্যাডেড বা অ্যাগেইন অ্যাডেড, আমরা এগুলা ব্যবহার করব, বা শুধু অ্যাডেডও আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? এই যে এখানে দেওয়া আছে অ্যাডেড, ফার্দার অ্যাডেড, অলসো অ্যাডেড, অ্যাগেইন অ্যাডেড, ঠিক আছে? এখন যদি একই ব্যক্তি একাধিকবার কথা না বলে, একই ব্যক্তি যদি একাধিকবার প্রশ্ন করে, তখন আমরা দ্বিতীয়টায় ফার্দার আস্কড, অলসো আস্কড, অ্যাগেইন আস্কড ব্যবহার করতে পারি, ঠিক আছে? চলো আমরা এটা দেখে নিই। সো এখানে দেখো, সাকিব সেড টু জয়নাল, হাউ আর ইউ ফিলিং, আপনি কেমন অনুভব করতেছেন? প্রথম প্রশ্ন। ডিড ইউ টেক ইউর মেডিসিন, আপনি কি আপনার মেডিসিন নিয়েছেন? দ্বিতীয় প্রশ্ন। শুড আই ব্রিং ইউ ফুড, তৃতীয় প্রশ্ন। টোটাল প্রশ্ন কয়টা? তিনটা। সো প্রথমটা দেখো, সাকিব জয়নালকে জিজ্ঞেস করলো, এই কারণে প্রথমটা বসলো আস্কড, প্রথমটা বসলো কি? আস্কড। হাউ হি ওয়াজ ফিলিং। তারপর দ্বিতীয় প্রশ্নে হি ফার্দার আস্কড, হি ফার্দার আস্কড, এখানে কিন্তু আর আস্কড বসে নাই, দ্বিতীয় প্রশ্নে কি বসে গেছে? ফার্দার আস্কড। সে আবার প্রশ্ন করলো যে সে তার মেডিসিন নিছে কিনা। হি অলসো আস্কড, তৃতীয়টা গিয়ে বসলো কি? সে আবারও জিজ্ঞেস করলো ইফ হি শুড ব্রিং হিম এনি ফুড, যে সে বা সাকিব তার জন্য কোনো প্রকার খাবার আনবে কি না, ঠিক আছে? ইউটা বার্গারের আগে কেন বসছে? কোথায়? এখানে দুইটাই অবজেক্ট, সে তার জন্য খাবার আনবে কিনা, এটা এই জন্য, বুঝতে পারছো? আচ্ছা, কাউকে কোনো নামে উক্তি করে ডাকলে, কাউকে কোনো নাম ধরে ডাকলে, সম্বোধন করে ডাকলে আমরা শুরুতে বসে অ্যাড্রেসিং অ্যাজ, মানে হচ্ছে ধরো যে তোমরা বলো না যে যে তোমারে যে বাবু বলে ডাকে না, আব্বু আম্মু, আব্বু আম্মু, তোমাকে অনেক সময় আব্বু আম্মু বাবু বলে ডাকে না, ঠিক আছে? আব্বু আম্মুর কথা বলতেছি। তোমাকে যে তোমার আব্বু আম্মু বাবু বলে ডাকে, তোমার ধরো, অথবা তোমাকে কেউ দোস্ত বলে ডাকে, বা তোমাকে অনেকে অনেক কিছু বলে ডাকতে পারে, ঠিক আছে? ময়না বলে ডাকতে পারে, বা এরকম বিভিন্ন নামে ডাকতে পারে। কেউ যখন তোমাকে কোনো একটা নামে সম্বোধন করে ডাকবে, তখন আমরা যেটা করি, ওই নামটার পূর্বে বসাতে হয় অ্যাড্রেসিং অ্যাজ। কি বসাতে হয়? অ্যাড্রেসিং অ্যাজ, তারপর হচ্ছে ওই নামটা, ঠিক আছে? যেমন এখানে দেখো, পরাগ সেড টু ফাহিম, ভাইয়া আই এম গোয়িং টু দ্য মার্কেট। পরাগ সেড টু ফাহিম, ভাইয়া আই এম গোয়িং টু দ্য মার্কেট, ঠিক আছে? তার ফার্স্টে কি বসবে? অ্যাড্রেসিং অ্যাজ। এখানে ছিল কি? ভাইয়া বলে ডাকছি না, এই কারণে অ্যাড্রেসিং অ্যাজ ভাইয়া, তারপর কমা দিয়ে বাকি পুরাটা এতক্ষণ আমরা আগে যেভাবে করতেছিলাম সেটা বলে, ঠিক আছে? যেমন পরাগ সেড টু ভাইয়া হয়ে গেল কি? অ্যাড্রেসিং অ্যাজ ভাইয়া। দেন একদম শুরু থেকে, পরাগ টোল্ড ফাহিম দ্যাট হি
ওয়াজ গোয়িং টু দি মার্কেট, পরাগ ফাহিমকে বললো যে সে মার্কেটে যাচ্ছিল, ঠিক আছে? ইয়েস, ওকে। সো তারপরে দেখো ইনভার্টেড কমার ভেতরে তোমার যদি এক্সটেনশন পার্ট থাকে সেটা তোমার কি শুরুতে বসে। আসলে আমাদের কি কি লাগবে বলো তো? এটা ভেতরে হবে না, এটা বাহিরে হবে। ভুল আছে, বাইরে হবে। আরাফ সেড টু আকরাম স্টেপিং আউট অফ দি কার, আই এম ভেরি সিক। এখানে দেখো আমার কি কি লাগবে, কে কাকে বলছে? আরাফ বলছে আকরামকে, তাই না? এতটুকু তো আমার লাগবে, কে কাকে বলছে এবং কে কাকে কি বলছে সেটা কতটুক, এই যে ইনভার্টেড কমার ভেতরে যে পার্টটা সেটা হচ্ছে কি বলছে। আবার কি কি লাগবে, কে বলছে, কাকে বলছে, কি বলছে, তিনটা কে, কে বলছে, কাকে বলছে, কি বলছে, এই তিনটা জিনিস আমার লাগবে। এই তিনটা জিনিসের বাইরে যে অংশটা থাকে সেটাকে বলি আমরা হচ্ছে এক্সটেনশন পার্ট। এবং আমরা এক্সটেনশন পার্ট থাকলে সেটাকে কি করব, এক্সটেনশন পার্ট থাকলে সেটাকে আমরা একদম প্রথমে বসিয়ে ফেলবো। এক্সটেনশন পার্ট থাকলে সেটাকে আমরা একদম প্রথমে বসিয়ে ফেলবো, ঠিক আছে? যেমন দেখো এটা চলে গেছে একদম শুরুতে, স্টেপিং আউট অফ দি কার, তারপর কি আরাফ সেড টু আকরাম, আরাফ টোল্ড আকরাম দ্যাট হি ওয়াজ ভেরি সিক, যে সে অনেক অসুস্থ ছিল, ঠিক আছে? ওকে, তোমরাও সিক, আহারে সো স্যাড। সুস্থ হয়ে যাও, দোয়া করে দিব যা তোমরা সুস্থ হয়ে যাও। ঝাপসা দেখতেছো, আচ্ছা কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। অনেক সময় ইন্টারনেট একটু ইস্যু থাকতে পারে, তোমরা একটু তোমাদের কানেকশনটা একবার চেক করে দেখো, লাগলে ওয়াইফাইটা একবার অফ করে দেন আবার অন করো। যদি প্রবলেম ঠিক না হয় দেন আমাকে আবার বলো, ঠিক আছে? ইয়াস আরাফ, তোমার নামে প্রশ্ন। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, এখানে কিছু পয়েন্টার্স আছে। যেমন যদি দেখো যে কি আছে, কোথাও স্যার লেখা আছে, স্যার লেখা থাকলে তুমি বাক্যটা শুরু করবা সাবজেক্টের পর রিসপেক্টফুলি দিয়ে, ভার্বের আগে, ভার্বের আগে তুমি কি লিখতে হবে, রিসপেক্টফুলি। যেমন রিসপেক্টফুলি টোল্ড দ্যাট, রিসপেক্টফুলি আস্কড দ্যাট, রিসপেক্টফুলি অর্ডার্ড দ্যাট, ঠিক আছে? এই টাইপের। থ্যাংক ইউ জাকির। ইয়েস বা নো দিয়ে যদি কোনো উত্তর দেওয়া থাকে তাহলে সাবজেক্ট রিপ্লাইড ইন দ্য, তোমার হ্যাঁ হইলে ইয়েস হইলে লিখবা অ্যাফার্মেটিভ, আর যদি উত্তরটা নেগেটিভ হয় রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, তারপর দ্যাট দিয়ে বাকি যা ছিল সেটা বসবে। থ্যাংক ইউ থাকলে তোমার কি লিখবা, থ্যাংক ইউ থাকলে লিখবা সাবজেক্টের পর থ্যাঙ্ক, সাবজেক্ট এবং অবজেক্টের মাঝখানে লিখে ফেলবা থ্যাঙ্ক। অমুক সেড টু অমুক থ্যাংক ইউ এভাবে লেখার কোনো প্রয়োজন নাই। যদি আদিত্য সেড টু সিফাত থ্যাংক ইউ ভাইয়া, তখন তুমি কি লিখবা আদিত্য থ্যাঙ্কড সিফাত। তোমার ওইভাবে লেখার দরকার নেই আদিত্য টোল্ড সিফা দ্যাট হি ওয়াজ থ্যাংক ইউ, এইভাবে আবার লিখতে যাও না, ঠিক আছে? কি লিখবা ডিরেক্টলি আদিত্য থ্যাঙ্কড সিফাত, ঠিক আছে? একইভাবে যদি তোমার সেখানে থ্যাংক ইউ না বলে যদি সেখানে সরি বলা হয়, সরি বলা হইলে সাবজেক্ট অ্যাপোলোজাইজ টু, দেন হচ্ছে অবজেক্ট। ধরো তোমার ফারদিন সিয়ামকে বললো যে ফারদিন সেইড টু সিয়াম আই অ্যাম সরি, তখন তুমি কি লিখবা ফারদিন অ্যাপোলোজাইজড টু সিয়াম, ফারদিন অ্যাপোলোজাইজড টু সিয়াম। এটা এই ক্লাসের তো ভাই নোটিফিকেশন যাওয়ার কিছু, এটা তো গ্রুপে ক্লাস হচ্ছে, গ্রুপের ক্লাস তো নোটিফিকেশন যাবে না, অ্যাপের ক্লাসগুলো নোটিফিকেশন যাবে। গ্রুপের ক্লাসে যে আমি একটা পোস্ট দিছি যে আজকে ক্লাস হবে, ওই পোস্টটা হচ্ছে নোটিফিকেশন মূলত আর কি, বুঝতে পারছো? ওটা কি দেখতে পাইছো নাকি ওইটা আসে নাই তোমার সামনে? তাহলে একটু বললো, ঠিক আছে? আচ্ছা, ওকে। আমার ক্লাসে ইউনিক ইউনিক কথা শেখা যায়। আচ্ছা যাই হোক, সো এখানে দেখো অনেক সময় দেখা যায় ওকে, মানে কেউ কাউকে কিছু একটা বলছে, যে আমি তোমাদের বললাম যে আমরা কিন্তু তোমরা ট্রিট দিবে, তোমরা বলো ওকে স্যার, মানে কি তোমরা রাজি হয়েছো, ঠিক আছে? তাই থ্যাংক ইউ সো মাচ মফিজুর রহমান, তোমার আব্বুকে বলবো আমার পক্ষ থেকে আমি অনেক 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 খুশি হচ্ছি কথাটা শুনে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। ওকে, আচ্ছা। সো ওকে যদি থাকে, ওকে থাকলে মনে রাখবা যে আমাদের কি হয়, সাবজেক্টের পর লিখতে হয় এক সাবজেক্ট এবং অবজেক্টের মাঝখানে কি লিখতে, এগ্রিড টু, মানে সে রাজি হয়েছিল, এই টাইপের বুঝাইতে হয়, ঠিক আছে? আচ্ছা, সো দেখো ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক, নো স্যার আই হ্যাভ নট সেইড দ্য স্টুডেন্ট। এটা আমরা দেখো আগে একটু যা যা নলেজগুলো গ্যাদার করলাম না, ওখান থেকে আমরা আনসারটা করতে পারবো।
প্রথমে ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক, এটা কে জিজ্ঞেস করছে? টিচার, তাই না? দ্য টিচার আস্কড ইফ হি হ্যাড ডান হিজ হোমওয়ার্ক। ঠিক আছে, টিচার স্টুডেন্টকে প্রশ্ন করলো যে সে তার হোমওয়ার্ক করেছিল কিনা। তারপর নো স্যার আই হ্যাভ নট। সো এখানে স্টুডেন্ট রিপ্লাই কি দিল দেখো, এই হিটা আসলে এস হবে। হি রেসপেক্টফুলি, প্রথমত রেসপেক্টফুলি কেন বসছে? সাবজেক্টের পর রেসপেক্টফুলি বসে কি থাকলে? স্যার থাকলে, তাই না? স্যার থাকলে সাবজেক্টের পরে রেসপেক্টফুলি বসে, আমরা একটু আগে শিখছিলাম। এই যে দেখছো, স্যার থাকলে সাবজেক্টের পরে কি বসে? রেসপেক্টফুলি। ওইটাই এখানে দেখো তোমার কি আছে, তোমার নো স্যার ছিল দেখে সাবজেক্ট রেসপেক্টফুলি, তারপর ভার্ব রিপ্লাইড, নো যেহেতু রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, তারপর কি সে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, সে না বোধকে আনসার দিল। অ্যান্ড সেইড দ্যাট, এবং বলল, তারপর কি বাকি যা নর্মালি করার কথা সেভাবে করবো, এবং বলল হি হ্যাড নট ডান হিজ হোমওয়ার্ক, সে তার হোমওয়ার্ক করেনি, সে তার হোমওয়ার্কটি করেনি। ঠিক আছে, আচ্ছা স্যার থাকলে রেসপেক্টফুলি, সাবজেক্টের পরে রেসপেক্টফুলি বসাবা। ঠিক আছে, তারপর দেখো ডি নাম্বারে ক্যান ইউ পাস মি দ্য সল্ট সেইড সুজন, ওকে সেইড অয়ন, তারপর আবার থ্যাংক ইউ বলছে। আচ্ছা সুজন নর্মালটা তো এটা আমরা বুঝছি, এটাতে কি হবে? সুজন আস্কড অয়ন ইফ হি কুড পাস হিম দি সল্ট, এটা তো নর্মাল বাক্য, এখানে স্পেশাল নতুন কিছু অ্যাড হয়নি। এখন যদি আমরা পরেরটায় যাই, ওকে সেইড অয়ন, অয়ন কি বলছে? ওকে বলছে। আমরা জানি ওকে থাকলে আমরা কি লিখি? ওকে থাকলে আমরা লিখি সাবজেক্টের পর এগ্রিড টু, সাবজেক্টের পর কি লিখি? এগ্রিড টু কি? পাস দি সল্ট। ঠিক আছে, তারপর আমাদের এখানে একটা জিনিস মিস গেছে, দাঁড়াও এটা আমি লিখে দিচ্ছি। তারপরে লাইনটা দেখো, থ্যাংক ইউ বলছে অয়ন, তাই না? তারপর অয়ন বলছে কি? থ্যাংক ইউ। থ্যাংক ইউ থাকলে কি লিখবো? হি থ্যাঙ্কড, হিটাকে অয়ন, হি থ্যাঙ্কড হিম সুজন। ওকে, তাই না? হি থ্যাঙ্কড হিম এভাবে কিন্তু আমরা লিখে দিতে পারি, অথবা হি অলসো থ্যাঙ্কড হিম, হি অলসো থ্যাঙ্কড হিম আমরা বলতে পারি। ওকে, ও এটা অয়ন বলে সুজন বলছে, ওয়েট, কারণ অয়ন তো পাস করছে, তাই না? ইয়াস, অয়ন পাস করছে, তাই সুজন অয়নকে থ্যাংক ইউ বলছে। ওকে, সুজন অয়ন, ওকে ঠিক আছে। আচ্ছা হিজ হোমওয়ার্ক না দিলে কিছু হবে কি না? একটু মার্কস কাটা যাইতে পারে, লিখে দিলে ভালো। ঠিক আছে, ওকে। সো এখানে দেখো কোশ্চেন এবং আনসার যদি শর্টে দেওয়া থাকে তাহলে আমাদের যেটা করতে, এই পার্টটা একটু ভালো মতো বুঝো, প্রশ্ন বা উত্তর যদি আমাদের শর্টে দেওয়া থাকে, সবাই একটু মনোযোগ দিয়ে জায়গাটায়, কোশ্চেন বা আনসার অনেক সময় ছোট করে দেওয়া থাকে, ওইটাকে আমাদের একটু বড় করতে হয়। বড় কিভাবে করতে? একদম সহজ, একবার যদি একটু দেখো তোমার তাহলে তুমি বুঝতে পারবা। ঠিক আছে, আর ইউ কামিং টুডে সেইড সাকিব, সাকিব জিজ্ঞেস করলো তুমি কি আজকে আসতেছো? তখন তোমার অয়ন বললো কি নো সেইড অয়ন। তারপর ওয়াই, এই প্রশ্নটা কে করছে? এই প্রশ্নটা করছে সাকিব। ওয়াই বলতে কি? কেন, কেন কি, কেন তুমি আসতেছো না, তাই না? এখানে কিন্তু লেখা কেন, কিন্তু তোমার বলতে হবে কেন তুমি আসতেছো না। ঠিক আছে, সো এখানে যেটা হয়, সাকিব আস্কড অয়ন ইফ হি ওয়াজ কামিং দ্যাট ডে, আমি একটা একটা করে বাক্য যাই। আর ইউ কামিং টুডে সেইড সাকিব, এটা কি হলো? সাকিব আস্কড অয়ন, যেহেতু এটা প্রশ্নবোধক, সাকিব অয়নকে প্রশ্ন করেছিল, কিন্তু আর দিয়ে আছে এখন ইফ বসছে, ইফ হি ওয়াজ কামিং দ্যাট ডে, সে ওই দিন আসবে কিনা। তারপরে কি হয়েছে? অয়ন না বলছে, নো সেইড অয়ন, তাহলে কি অয়ন রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট হি ওয়াজ নট কামিং। ঠিক আছে, আচ্ছা এখন দেখো ওইখানে খালি নো বলছিল না, সাকিব ওকে কি প্রশ্ন করছিল? তুমি কি আজকে আসতেছো পার্টিতে? অয়ন বলছে না, কিন্তু তুমি শুধু রিপ্লাই ইন দ্য নেগেটিভ লিখলে হবে না, মার্কসটা একটু কম পেতে পারো, তুমি কি লিখতে হবে? অয়ন বলছে না আমি আসতেছি না। আচ্ছা এই পার্টটা কই থেকে নিছে দেখো, একদম সহজ, এখানে ছিল না?
দেখছো মিলে গেছে, খালি একটা নট অ্যাড হয়েছে, যেহেতু আসতেছে না, আর আসতেছে বললে এই নটটাও তোমার অ্যাড করতে হইতো না। আনসার দিছিল কিন্তু তোমার প্রশ্নের মধ্যে উত্তর থাকে, উত্তরের মধ্যেই আনসার থাকে, মনে রাখবা। যখন তোমাকে একটা বড় প্রশ্ন করা হয় সেটার উত্তরটা তুমি ছোট করে দাও, ঠিক আছে, তখন কিন্তু তুমি সেই উত্তরটা প্রশ্ন থেকেই টান দিয়ে নিয়ে নিতে পারো, প্রশ্নের থেকেই উত্তরটা ওইটার হয়, ঠিক আছে। আর কেন হয়েছে, কারণ আর ইফ কেন হয়েছে, কারণ ইফ হচ্ছে হেল্পিং ভার্ব থাকলে ইফ বসে, হেল্পিং ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, তারপর হচ্ছে ডু ভার্ব এবং মোডাল ভার্ব, ওরা থাকলে হচ্ছে তোমার বসে এরকম। হ্যালো নুসরাত জাহান নূর, ওকে। সো তারপর দেখো, তারপর কিন্তু অয়নকে সাকিব প্রশ্ন করছে কেন, তাই না? অয়নকে সাকিব প্রশ্ন করছে কেন, ওয়াই। এটা কে প্রশ্ন করছে? সাকিব। এটা লিখে নাই যে সাকিব প্রশ্ন করছে, তোমাকে পরীক্ষায় এরকম অনেক কিছু দেওয়া থাকবে যেটা লেখা থাকবে না যে কে বলছে, তোমার বুঝে নিতে হবে এটা কে বলছে। যেহেতু অয়ন বলছে আমি যাব না, সো অবশ্যই সাকিবই জিজ্ঞেস করবে যে কেন যাবা না, তাই না? এই কারণে দেখো হি বা সাকিব আস্কড ওয়াই। অনেকে যেটা করবা কি এই পর্যন্ত শেষ করে দিবা, কিন্তু এই পর্যন্ত শেষ করলে কিন্তু হবে না। তোমার যদি মার্কস ভালো মতো পেতে চাও তাহলে তোমার তোমার প্রশ্ন থেকে উত্তর টানতে হবে, তাই না? এখানে দেখো কেন মানে কি, ওয়াই মানে কি কেন, কেন আসতেছোস না, তাই না? প্রশ্নটা কি, কেন তুই আসতেছোস না, ঠিক আছে। তো কেন তুই আসতেছোস না এটা কই আছে, আবার দেখো, তোমাকে দেখে এই যে হি ওয়াজ নট কামিং, কোথায় আছে, পুরাটা এখান থেকে কপি। সো আসল কথা হচ্ছে তোমার যেখানেই দেখবা এরকম ছোট করে প্রশ্ন দেওয়া বা ছোট করে উত্তর দেওয়া, বুঝে যাবা আগের বাক্যের মধ্যে, আবারও বলতেছি কোথায়, আগের বাক্যের মধ্যেই তোমার কি, আগের বাক্যের মধ্যেই একটা তোমার এর উত্তরটা দেওয়া থাকবে। যেখানে দেখো ছোট করে প্রশ্ন বা ছোট করে উত্তর, সেটার পরিপূর্ণতা তুমি আগেরটার মধ্যেই খুঁজে পাবা, ঠিক আছে, এটা মনে রাখবো, ওকে। আচ্ছা, ওকে। সো আবারও বলতেছি, আমাদের কিন্তু সকল প্রকার অভিজ্ঞ যে টিচাররা আছে, সবচেয়ে এক্সপার্ট টিচার প্যানেল, তোমাদের সবাই পরিচিত এই ফেসগুলা, ওরা সবাই কিন্তু তোমাদের জন্য রেডি তোমাদের ক্লাস নিতে। যারা এখনও ভর্তি হয়নি জলদি জলদি ভর্তি হয়ে পড়ো, কারণ আমাদের ক্লাস কিন্তু মিস দেওয়া যাবে না। আমরা খুবই সহজে বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড হ্যাকসের দ্বারা, ট্রিক্সের দ্বারা, স্ট্র্যাটেজির দ্বারা কিভাবে খুব সহজে আমরা যে কোনো পড়ার সমাধান করে ফেলতে পারি, যে কোনো প্রবলেম দূর করে ফেলতে পারি, এই ক্লাসগুলোতে আমরা কিন্তু সব গাইডলাইনে তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। সো একদম শুরু থেকে স্টার্ট করব, যাতে হচ্ছে আমাদের পরে গিয়ে কোনো প্রকার হ্যাসল না হয়। কারণ এইচএসসির টাইমটা এমন একটা টাইম, তুমি শুরুতে যদি না পড়ো লাস্টে গিয়ে অনেক বেশি চাপ পড়ে যায়, কারণ পড়ার চাপটা অনেক বেশি। আর যদি তুমি শুরুর থেকে পড়ো তাহলে পুরো 1.5 বছর 2 বছরে তুমি এনজয় করতে পারবা। বাট প্রথম 6 মাস যদি মিস করে ফেলো সামাও, পরে গিয়ে এত প্রেশার পড়বে যে তুমি এনজয় করতে পারবে না ঠিক মতো, পড়তেও পারবে না ঠিক মতো, ঠিক আছে। সো যারা এখনো ভর্তি হয়নি অবশ্যই জলদি ভর্তি হয়েছে, ওকে। আচ্ছা, সো আজকের ক্লাস আমাদের এতটুকুই থাকবে, ঠিক আছে। অ্যান্ড তোমাদের এটা হচ্ছে একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা একটা কাজ করবা, এই হোমওয়ার্কটা হচ্ছে তোমরা সলভ করে আমাকে ট্যাগ করে পোস্ট করতে পারো, ঠিক আছে। এই হোমওয়ার্কটা সো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, সলভ করে আমাকে জমা দিও, ঠিক আছে। ওকে গ্যাস, গ্রেট। আচ্ছা, সো আমাদের আজকের ক্লাসটা মূলত হচ্ছে এতটুকুই থাকছে। আমাদের ইনশাআল্লাহ আবার নেক্সট একটা ক্লাসে দেখা হবে, ঠিক আছে। সো আজকের ক্লাসে কারো কি কোনো প্রকার কনফিউশন আছে, যে কোনো একটা পার্ট তোমরা বুঝো নাই বা এরকম কিছু আছে? আজকের ক্লাসের কোনো পার্ট বুঝো নেই বা বুঝতে প্রবলেম হচ্ছে এমন কিছু থাকলে অবশ্যই ভাইয়াকে জানাবা, ঠিক আছে। আর আজকে যা যা পড়ছো এতটুক দিয়ে তুমি হচ্ছে তোমার, ও হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস বলবো বলছিলাম, তাই না, মনে করে দিতে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো বলে তারপর শেষ করি, থ্যাংক ইউ, থ্যাংকস অ্যাগেন। সো যেটা অ্যাকচুয়ালি বলতে যাচ্ছিলাম, তোমাদের কিছুদিন পরে এক্সাম, তাই না, রেজাল্টস, তোমাদের কিছুদিন পরে রেজাল্টস, অ্যান্ড রেজাল্টে তোমরা কেউ কেউ অনেক ভালো করবা, কেউ কেউ হচ্ছে মোটামুটি ভালো করবা, আবার কেউ কেউ হচ্ছে খারাপ হইতে পারে। আমি চাই না তোমাদের খারাপ হোক, বা কিন্তু খারাপ হইতে পারে। যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, তোমাদের রেজাল্ট যখন দেখবে অনেক ভালো হয়েছে, তোমরা তখন অনেক আনন্দ অনুভব করবা, তোমাদের অনেক ভালো লাগবে, তাই না, যে কত ভালো রেজাল্ট হয়েছে, সবাইকে বলতে মন চাবে, সব জায়গায় পোস্ট করতে মন চাবে, বড় গলায় সবাইকে শোনাইতে মন চাবে। কিন্তু যদি তুমি জানো যে তোমার কোনো একটা বন্ধুর রেজাল্ট তোমার মতো অতটা ভালো হয় নাই, তাহলে তুমি যদি তোমার বন্ধুত্বকে আসলেই সম্মান করো, তুমি তোমার বন্ধুকে ভালোবাসো, কখনো সেই বন্ধুগুলোর সামনে বারবার তোমার রেজাল্টের কথা ভুলো না।
তোমার রেজাল্টের জন্য তোমার বাসায় মিষ্টি নিয়ে আসছে নাকি, তোমাকে সবাই অনেক প্রশংসা করছে নাকি, তুমি এটা তার সামনে বললো না। কারণ তুমি তার সামনে যদি এই কথাগুলো বলো, তখন দেখা যাবে কি তার মনটা অনেক ছোট হয়ে যাবে। সে তোমার সামনে আসতে লজ্জা পাবে, সে তোমার সামনে আসতে কষ্ট পাবে। সে তোমার সাথে আড্ডা দিতে অনেক ভালোবাসে, কিন্তু যখন তোমাকে শুনবে বারবার এসে তুমি তোমার নিজের রেজাল্টের কথা বলতেছো, তখন তার মনটা একদম ছোট হয়ে যাবে, তার মনটা ভেঙে যাবে। সে একটা টাইমে বাসা থেকে বের হইতেই যাবে না, তোমার সাথে আড্ডা দিতে যাবে না। কারণ তোমার সাথে আড্ডা দিতে গেলে ওর নিজেকে ছোট মনে হতে পারে, লজ্জা পেতে পারে। যদিও এখানে ছোট মনে করার কোনো কারণ নেই। রেজাল্ট ভালো খারাপের সাথে কেউ বড় হয়ে যায় না, কেউ ছোট হয়ে যায় না, কিন্তু তোমাদের বয়সটাই এরকম যে আসলে মন ভেঙে যায়। ঠিক আছে? কারণ তার সাথে হয়তো বাসায় একটু খারাপ ব্যবহার করতেছে সবাই, তার সাথে হয়তো মানুষ তোমার মতো ব্যবহারটা করতেছে না, বিকজ তোমার রেজাল্টটা ভালো হয়েছে। সো সে কিন্তু এমনি বাসায় কষ্টে আছে, এবং ওই জিনিসটাই যদি বাইরে বের হয়ে আবার আড্ডাতে এসেও যদি শুনে, সে কি আর বের হইতে চাবে? না। সে না ওখানে ভালো থাকতে পারবে, না এখানে ভালো থাকতে পারবে। আস্তে আস্তে কি করবে? আস্তে আস্তে সে নিজেকে গুটিয়ে ফেলবে, এবং নিজেকে গুটিয়ে ফেলে তার ডিপ্রেশন আরও বাড়তে থাকবে। অ্যান্ড আই নো তোমরা অনেক অ্যামেজিং স্টুডেন্টস, তোমরা কেউ চাও না নিজের বন্ধুদের মন ভাঙতে। সো এটা হয়তো তোমাদের মনে নাও থাকতে পারে, এই কারণে আমি তোমাদের রেজাল্টের আগে এই জিনিসটা তোমাদেরকে বলে দিতে চাচ্ছিলাম যে বন্ধুত্বের খাতিরে অনেক সময় আমাদের নিজের প্রশংসাটাও বা নিজের যে সুখের কথাগুলো আছে সেটা সবসময় না বলাই উত্তম। হ্যাঁ, দুই বন্ধুই ভালো রেজাল্ট করছি, এই দুজন মিলে কথা বলতে পারো, ডিসকাস করতে পারো, বাট ওখানে যদি এমন কোনো একটা বন্ধু থাকে যে তোমার মতো রেজাল্ট করেনি, দেন সেখানে সেই ভালো রেজাল্টের কথাটা না তোলাটাই বেস্ট। আরেকটা জিনিস বলবো, যারা ভালো রেজাল্ট করবে যে বন্ধুরা, তাদের সবাইকে পরিবারও সময় দেবে, বন্ধুরাও সময় দেবে। কিন্তু তোমার কোনো ফ্রেন্ড যদি তার মনপ্রত রেজাল্ট না হয়ে থাকে, দেন আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে বাকি সব কিছু বাদ দিয়ে ওই ফ্রেন্ডটার সাথে থাকো, ওই ফ্রেন্ডটাকে আলাদা করে সময় দাও, সে একটু বেটার ফিল করবে। অ্যান্ড তোমাদের বন্ধুত্বটা দেখবে এটার জন্য আরও অনেক বেশি পক্ত হয়ে গেছে। তোমার তখন যে বন্ডিংটা হবে, যে সব কিছু বাদ দিয়ে আমার ফ্রেন্ড আমার এরকম ডিপ্রেশনের টাইমে আমার সাথে ছিল, নিজের আনন্দ বাদ দিয়ে, ওইটা কখনো আসলে ভুলবে না। অ্যান্ড তোমাদের ফ্রেন্ডশিপটা এরপরে যেটা হবে, সেই ফ্রেন্ডশিপও কেউ কখনো ভাঙতে পারবে না। সো সরি তোমাদের একটু দেরি করিয়ে দিলাম। সো ইনশাল্লাহ আমাদের আবার নেক্সট ক্লাসে দেখা হবে। তো সবাইকে আমার পক্ষ থেকে দোয়া থাকলো, সবাই ইনশাল্লাহ খুব ভালো ভালো রেজাল্ট করো। আমার যতটুকু জানি তোমাদের রেজাল্টের আগে এটাই হয়তো আমার সাথে তোমাদের লাস্ট ক্লাস, তারপরে হয়তো রেজাল্টের পরে হয়তো আবার ক্লাস নেওয়া হবে। সো সবাই অনেক মিস করবো ভাইয়া। তোমাদের রেজাল্ট অবশ্যই আমাকে জানায়ও, কার কি রেজাল্ট হয় আমাকে একটু জানিয়ে দিও, ঠিক আছে? আমি অনেক খুশি হব যখন তোমাদের রেজাল্ট জানতে পারবো। এ প্লাস পাও, এ মাইনাস পাও, বি পাও, যেটাই পাও জানো, তোমাদের রেজাল্ট দেখলে আমি খুশি হবো, ঠিক আছে? আমি জাস্ট জানাও তোমরা কে কি পাইছো, আমি খুবই খুশি হব। সো আজকের মতো সবাইকে আমার পক্ষ থেকে এখানে আসসালামু আলাইকুম, আদাব, টেক কেয়ার, গুড নাইট।